মন মাঝি খবরদার আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ আকর্ষণ হাজারো ছাত্রের উস্তাদ জিয়াউল মুকাররম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন। আমরা দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন অন্যান্য উলামা ইকরাম। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, উলামায়ে আযম, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি সেই মাহবুদের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার, আকা ইনামদার তাজেদার মদিনা
বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার জন্য দোয়া করুন। আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ পাক যেন আমার জবান দিয়ে এই আয়াতের আলোকে মানবতার মুক্তির নিরিখে আমার জবান দিয়ে কিছু কথা বলার জন্য সরাসরি আরশে আজিম থেকে আল্লাহ পাক যেন আমার কণ্ঠলিকে পরিচালনা করেন। এজন্য আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার পূর্বেই দুই একটি কথা বলেই আমার মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আবাদ এই মাহফিলটা কিসের মাহফিল? আরো জোরে বলেন, কোরআনের মাহফিল। এই মাহফিলটারে হাদিসের ভাষায় রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতের বাগান বলা হয়। কি বলা হয়? জান্নাতের বাগান। আপনারা বলেন তো, জান্নাতে যারা ঢুকবে এরা কি আর বাইর হবে? আরো জোরে কোন হবে? ঠিক তো? সবাই বলছেন রাইট? বাস, যেটা উঠবে মনে রাখবেন, মনে করবেন জান্নাত ভালো লাগছে না তাই উঠে যাচ্ছে। ঠিক আছে তো? বাস, এইবার আসেন, আপনারা জ্ঞানী গুণী সুধী বৃন্দ, ক্লাস 2 কোন ক্লাস? আরো জোরে বলেন। টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা 90। কয়জন? 90। ক্লাস চলছে। ক্লাস চলাকালীন এই ক্লাসের 83 রোল নাম্বারের স্টুডেন্টটা টোটাল বইপত্র ব্যাগের ভিতরে ঢুকায়া ব্যাগটা গাড়ির পরে নিয়ে স্যারের সামনে যেয়ে বলছে, স্যার হয় আমারে ছুটি দেন, নাই আমি গেলাম। কি বললো? হয় ছুটি দেন। স্যার চিন্তা করতেছে রে, ছুটি দিলেও যাবে না দিলেও যাবে, ও থাকবে না। এখন স্যার বলতেছে ঠিক আছে যা, তুই একটা ওয়াজাতের কদু। বুঝতেছেন তো আমার ভাষা? আপনারা একটু উত্তর দিন, একটু উত্তর দিলেই বুঝবো যে আপনারা আমার ভাষা বুঝতেছেন। কারণ আব্দুল হান্নান হুজুর আপনাদের এলাকার মানুষ আঞ্চলিক ভাষায় বলে গিয়েছে আপনাদের ভাষায় আপনারা সবই বুঝছেন, কিন্তু আমার ভাষা তো আপনারা বুঝছেন কিনা একটু উত্তর দেওয়া লাগবে না আপনাদের? একটু ঠিকঠাক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললেই বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। কারণ ওই যে দাদির পাশে বসে যখন আষাঢ়ি গল্প শুনতেন, দাদি গল্প করতো এক রাজার 7 ছেলে। হ্যাঁ, তার 7 ছেলের থেকে 4টে গেল জঙ্গলে শিকার করতে। তার থেকে 3টে গেল হারায়। তার একটা হরিণ ধরলো। তারপরে কি হলো? হাহু করতেন না? হাহু না করলে কি দাদি গল্প করতো? দাদির পাশে বানোয়াট আষাঢ়ে গল্প শুনতে গেলে যদি ঠিকঠাক হাহু না করলে দাদি গল্প না করে, এই পবিত্র কোরআন, সত্য কোরআন, আল্লাহর কিতাবের কথা শোনার সময় ঠিকঠাক হাহু করা লাগবে না লাগবে না? মনে থাকবে তো আপনাদের? হ্যাঁ, একটু উত্তর দিয়েন ভাই। কারণ এক বক্তা গেছে দক্ষিণবঙ্গে ওয়াজ করতে, বুঝতে পারছেন? ওয়াজ করতে যায় দেখে অর্ধেক শ্রোতা ঘুমায় পড়ছে আর অর্ধেক শ্রোতা বসে বসে ঝিমাচ্ছে। এখন বক্তা ওয়াজ করে যাচ্ছে, কানে হাত দিয়ে কোনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক কোনো অ্যান্সার নাই। এখন বক্তা অতিষ্ঠ হয়ে মনের কষ্টে বলছে, হয় শোয়া কটারে উঠায় দেন না, আপনারা শুয়ে পড়েন, জানাজা পড়ায় দিয়ে চলে যায়। বুঝলেন? হয় শোয়া কটারে উঠায় দেন না, আপনারাও শুয়ে পড়েন, জানাজা পড়ায় দিয়ে। মনে কষ্টে, কারণ উত্তর দিচ্ছে না, হুজুর বলবে নাকি? যে আপনারা একটু জবাব দিয়েন। আপনারা ড্রাইভার, আমরা যারা বক্তা পরিবহন, ড্রাইভার যদি ঝিমঝিম ঘুম ঘুম ভাব দেয়, পরিবহন কি রাস্তা দিয়ে যায় না খানা খন্দক দিয়ে যায়? বুঝছেন? ড্রাইভার অ্যাক্টিভ তো বক্তাও পরিবহনও অ্যাক্টিভ ইনশাআল্লাহ। বাস, ক্লাস 2 এর ছাত্র 83 রোল নাম্বার ছাত্র বলছে, স্যার হয় ছুটি দেন নাই, গেলাম। শিক্ষক বলছে, যা তুই একটা ওয়াজাইতের কদু। ছাত্র মনে করছে স্যার মনে হয় আমার ছুটি দিছে। আপনারাই কোন স্যার কি ছুটি দিল? আরো জোরে।
কারণ 1 থেকে 10-এর ভিতরে যাদের রোল নাম্বার হয় এরা ক্লাস ফাঁকি দেয় না। ওদের একটা টার্গেট থাকে, লক্ষ্য উদ্দেশ্য থাকে, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, অ্যাডভোকেট হওয়া, আলেম হওয়া, বড় হওয়া। এই জন্য ওরা ঘাম ঝরায়, প্রাইভেট পড়ে, পরিশ্রম করে। কতক্ষণ ঠিক না বেঠিক? আর ওরা সামনের টেবিলের দিকে বসে। আর যাদের 80-83 রোল নাম্বার ওরা থাকে কোন দিকে? পেছন দিকে। আর আজকে পেট ব্যথা, কাল মাথা ব্যথা, পরশুদিন ফুফুতো বোনের বিয়ে, তারপর দিন চাচতো ভাইয়ের বিয়ে, তারপর দিন ডায়রিয়া, তারপর দিন ম্যালেরিয়া, তাই করে ক্লাস ফাঁকি দেয়। কিন্তু 1 থেকে 10-এর ভিতরে রোল নাম্বার যারা, এরা ক্লাস দেয় না। তো এই উদাহরণটা এই জায়গায় দেওয়ার কারণ, যদিও আমি অতি নগণ্য, অতি ক্ষুদ্র আল্লাহর একজন গোলাম, আমার চাইতে অনেক ভালো ভালো আলেম ওলামা এই মঞ্চে আছেন বা আমার আগেও আলোচনা করে গিয়েছেন, তারপরেও আল্লাহর অশেষ কৃপায় এই মুহূর্তে এই মঞ্চে আমি শিক্ষকের ভূমিকা পালন করছি। আর আপনারা যারা নিচে আছেন, আমি জানি আপনারা জ্ঞানীগুণী সুধীবৃন্দ, তারপরেও আপনারা এই মুহূর্তে এই ক্লাসের স্টুডেন্ট। এখন বলেন তো, এই ক্লাসটা কতক্ষণ চলবে? মোনাজাতের আগ পর্যন্ত। কতক্ষণ চলবে? মোনাজাতের আগ পর্যন্ত। এইবার বলেন, মোনাজাতের আগে যে স্টুডেন্টটা উঠে যাবে রোল নাম্বার কত? আরো জোরে কোন? জোর হলো না? বাস একটু ডাইনে বামে খেয়াল রাখবেন, যেটা উঠবে রোল কত, নাইলে উঠবে কেন? নাকি ওই ক্লাস ফাঁকি দেওয়ার অভ্যাস আজও আছে, নাইলে তো ক্লাস ফাঁকি দেওয়ার কথা না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক সকলকে এই মোনাজাতের আগ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন আলোচনায় চলে যায়। ভূমিকায় কথা বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে যায়। আলোচনায় যাওয়ার পূর্বে সম্মানিত ভাইরা আমার, কোন আয়াতের তাফসীর জানতে গেলে, বুঝতে গেলে আগে আপনাকে জানতে হবে শানে নুজুল। এই আয়াতটি কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, স্থান কাল পাত্র সময়টা কি ছিল, শানে নুজুল যদি জানতে পারেন, তেলাওয়াতকৃত আয়াতের মূল বিষয়বস্তুটা আপনার সামনে আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক না বেঠিক? তাহলে আসুন এই আয়াতটি কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, আমরা একটু শানে নুজুল থেকে জেনে নিই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা নাজিল করলেন। এই 114টি সূরার ভিতরে আমি যেই সূরাটি তেলাওয়াত করলাম, এই সূরাটা 33 নম্বর সূরা। এই সূরাটার নাম সূরা আহজাব। এই সূরাটার টোটাল আয়াত সংখ্যা 73। এই সূরাটার মোট রুকু সংখ্যা 9। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। নাজিল হওয়ার কারণ, আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটা সূরা আহজাবের 73টা আয়াতের ভিতর থেকে 36 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, এই আয়াতটা নাজিল হওয়ার সময় আপনার আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালিত সন্তান ছিল। এই সন্তানটার নাম ছিল হযরতে যায়েদ। এই যায়েদ যখন বীর প্রাপ্তবয়স্ক হয়, আল্লাহর নবী যায়েদকে বিয়ে দিবেন বলে তারই একজন মহিলা সাহাবী নাম ছিল তার জয়নব। আল্লাহর নবী জয়নবের কাছে যে ডাক দিয়ে বললেন, ওগো জয়নব, আমি আমার পালিত সন্তানের সাথে তোমার বিয়ে দিতে চাই, তোমার মতামত কি, তোমার ডিসিশনকে একটু জানায় দাও। তাফসীরে শানে নুজুলের মধ্যে পাওয়া যায়, জয়নব এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কুরাইশ বংশের মেয়ে, আমি উচ্চ বংশের মেয়ে, আমি ভালো বংশের মেয়ে হয়াত, কুরাইশ বংশের মেয়ে হয়াত আপনার কৃতদাস মার্কা, গোলাম মার্কা ছেলের সঙ্গে আমি বিয়ে করতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, যায়েদ ছিল নবীজির পালিত সন্তান, কিন্তু যায়েদের বিয়ের প্রস্তাবটা যখন নবীজি জয়নবের কাছে দিয়ে দিলেন, জয়নব কেন যায়েদকে কৃতদাস বলল, জয়নব কেন যায়েদকে গোলাম বলল, তার কারণটা কি একটু জানার দরকার। আসেন একটু আপনাদের পেছনে নিয়ে যায়। যায়েদ যখন ছোট্ট ছিল, যায়েদ ছিল মক্কার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ভালো পরিবারের সন্তান ছিল হযরতে যায়েদ। ছোট্টবেলায় যায়েদকে দুষ্কৃতীরা চুরি করেছিল, ডাকাতেরা যায়েদকে চুরি করার পরে মক্কার বাজারে যায়েদকে বিক্রি করেছিল। আর মক্কার বাজার থেকে যায়েদকে ক্রয় করেছিল বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা সেই সময় গিয়েছিল মক্কার বাজারে। আর তৎকালীন সময় মক্কা মদিনায় কৃতদাস গোলাম কেনা বেচা হতো। হযরতে
বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই সময় গিয়েছিল মক্কার বাজারে কেনাকাটা করার জন্য। হযরতে যায়েদকে দেখে বিবি খাদিজার পছন্দ হয়ে গেল। বিবি খাদিজা যায়েদকে বিনিময় দিয়া, মূল্য দিয়া বাজার থেকে ক্রয় করলেন। ক্রয় করার পরে বাড়িতে আনলেন। বাড়ি আনার পরে ছোট্ট যায়েদকে আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা আল্লাহর নবীকে বিবি খাদিজা যায়েদকে কৃতদাস হিসাবে উপহার দিলেন, কৃতদাস হিসাবে, গোলাম হিসাবে উপহার দিলেন। উপহার দেওয়ার পরে হযরতে যায়েদ প্রাথমিক পর্যায়ে গোলামির কাজ করা শুরু করে দিল। প্রাথমিক পর্যায়ে নবীজির খেদমত করা শুরু করে দিল। নবীজির খেদমতে সে রজ্জু থাকা শুরু করে দিল। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন যেতে না যেতে এই সংবাদটা চলে গেল যায়েদের আপন মা বাবার বাড়িতে। যায়েদের আপন মা বাবার কানে সংবাদটা পৌঁছে গেল, আমাদের সন্তানটা চুরি হয়েছে। চুরি হওয়ার পরে মক্কার বাজারে বিক্রি হয়েছে। আর মক্কার বাজার থেকে রাসূলের স্ত্রী বিবি খাদিজা আমাদের সন্তানটাকে বিনিময় দিয়ে কেনার পরে আল্লাহর নবীর গোলাম হিসাবে, কৃতদাস হিসাবে উপহার দিয়েছে। এই সংবাদটা যখন যায়েদের মা বাবার বাড়িতে চলে গেল, কানে চলে গেল, যায়েদের আর্থিক সচ্ছলতা ছিল ভালো। যায়েদের আপন মা বাবা টাকা পয়সা গুছায় নিয়ে একত্রিত হয়ে মা আর বাবা দুজনে মিলিয়া বিবি খাদিজার বাড়িতে চলে আসলো। বিবি খাদিজার বাড়িতে আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে বিবি এই যায়েদের মা আর বাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যায়েদ যে আপনার কৃতদাস, যায়েদ যে আপনার গোলাম, এই যায়েদ আমাদের সন্তান, আমরা যায়েদের আপন মা বাবা। ইয়া রাসূলুল্লাহ, এই যায়েদ আমাদের বাড়ির থেকে চুরি হয়েছে। দুষ্কৃতীরা চুরি করার পরে যায়েদকে মক্কার বাজারে বিক্রি করেছে। আর মক্কার বাজার থেকে আপনার স্ত্রী বিনিময় দিয়া, মূল্য দিয়া আমাদের সন্তানটাকে কিনে আনছে। ইয়া রাসূলুল্লাহ, কত বিনিময় দিয়া, কত মূল্য দিয়া আমাদের সন্তানটাকে আপনার স্ত্রী কিনে আনছে? আপনি বলুন, আজকে আমরা সেই বিনিময়, সেই মূল্য দিয়া আমরা আমাদের সন্তানটাকে আপনার কাছ থেকে ফেরত নিয়ে যেতে চাই। এবার নবীজি ডাক দিয়ে বলেন, ও যায়েদের মা, ও যায়েদের বাবা, যদিও আমার স্ত্রী তোমাদের সন্তানটাকে বিনিময় দিয়া, মূল্য দিয়া কিনে আনছে, কিন্তু আজকে তোমাদের সন্তান যদি যায়েদ হয়ে থাকে, আমাকে 1 টাকাও বিনিময় দেওয়া লাগবে না, 1 টাকাও মূল্য দেওয়া লাগবে না। যায়েদ যদি তোমাদের সন্তান হয়, তোমরা স্বেচ্ছায় সজ্ঞানে তোমাদের সন্তানটাকে নিয়ে যেতে পারো। যাও, যায়েদ যদি তোমাদের সন্তান হয়, স্বেচ্ছায় সজ্ঞানে তোমরা নিয়ে চলে যাও, আমাকে বিনিময় দেওয়া লাগবে না। সম্মানিত ভাইরা আমার, এবার যায়েদের মা বাবা ডাক দিয়ে বলেন, ও বাবা যায়েদ, আমরা তোমার আপন মা বাবা, চলো আমাদের সঙ্গে বাড়িতে ফিরে যায়। এবার শানে নজরুলের মধ্যে পাওয়া যায় যায়েদ চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করে দিল। যায়েদ ডাক দিয়ে বলে, ও আমার মা, ও আমার বাবা, যদিও এই কয়েকদিন যাবত আমি নবীজির গোলাম ছিলাম, নবীজির কৃতদাস ছিলাম, নবীজির খেদমত করলাম, ও আমার মা বাবা, এই অল্প কয়েকদিনের ভিতরে রাসূলের কৃতদাস থাকাকালীন যেই ভালোবাসা, যেই মমতা, যেই স্নেহ আমি রাসূলের কাছে পেয়েছি, ও আমার মা বাবা, এই ভালোবাসা, মমতা, স্নেহ ছেড়ে আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কৃতদাস একটা ছেলে, গোলাম একটা ছেলে, চাকর মার্কা একটা ছেলে, কি এমন ভালোবাসা পেল তার মালিকের কাছে যে আপন মা বাবার সাথে কিনা যেতে রাজি হয় না। যায়েদের মা বাবা তো চিন্তায় পড়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যায়েদের মা বাবা, চিন্তা করো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও যায়েদের মা, ও যায়েদের বাবা, চিন্তা করো না, দুঃখ করো না। যদিও যায়েদ এতদিন আমার গোলাম ছিল, কৃতদাস ছিল, আজকে তোমরা যখন তোমাদের সন্তানটাকে ফেরত নিয়ে যেতে এসেছ, যায়েদ যেহেতু আমার ভালোবাসা, আমার মমতা, আমার স্নেহ ছেড়ে তোমাদের সঙ্গে যেতে রাজি হচ্ছে না, তোমরা চিন্তা করো না, দুঃখ করো না। আর এতদিন যায়েদ আমার গোলাম ছিল, আজকে আমার প্রতি যে টান আর ভালোবাসা যায়েদের দেখলাম, আমার ভালোবাসা ছেড়ে যেহেতু যায়েদ আপন মা বাবা তোমাদের সঙ্গে যেতে রাজি হচ্ছে না, চিন্তা করো না। আজকের পর থেকে যায়েদকে কৃতদাস থেকে মুক্ত করে দিয়া আমি আজকের পর থেকে যায়েদকে আমার সন্তান হিসাবে গ্রহণ করে নিলাম। এতদিন এই যায়েদ ছিল গোলাম, এতদিন যায়েদ ছিল কৃতদাস, কিন্তু আজকে আমার প্রতি যে টান আর আকর্ষণ ওর দেখলাম, যাও
আজকের পর থেকে আমি কৃতদাস থেকে মুক্ত করে দিই, আমি ওকে সন্তান হিসেবে গ্রহণ করে নিলাম, তোমরা কোনো চিন্তা করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় প্রাথমিক পর্যায়ে যায়েদ ছিল নবীজির গোলাম, প্রাথমিক পর্যায়ে যায়েদ ছিল নবীজির চাকর কৃতদাস, কিন্তু ওই দিনের পর থেকে নবীজি মুক্ত করে দেয়া নিজের সন্তান হিসেবে যায়েদকে মানুষ করে। এরপরে আস্তে 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 যখন যায়েদ বড় হয়ে যায়, পালিত সন্তানের পিতা হিসেবে প্রাপ্তবয়স্ক একটা ছেলের বিয়ের প্রস্তাব যখন জয়নাবের কাছে দিলেন, জয়নাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উচ্চ বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে, আর ভালো বংশের মেয়ে হইয়া আপনার কৃতদাস মার্কা ছেলের সাথে বিয়ে করতে পারবো না। আমাদের সমাজে বংশ বাজাবাজি আছে না নাই? আরো জোরে কন, আরো জোরে কন, আছে না? দেখবেন চৌধুরীরা শেখের ঘরে মায়ে দেয় না, শেখেরা চাষার ঘরে মায়ে দেয় না, তারপরে শেখেরা চাষার ঘরে, কাজীর ঘরে মায়ে দেয় না। কথা কন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, যায়েদের প্রস্তাব যখন বীর প্রস্তাব দিল, জয়নাব নাকচ করলো, আমি পারবো না, উচ্চ বংশের মেয়ে। ঠিক ওই মুহূর্তে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা নবীজির কাছে নাজিল হয়ে গেল। যেই মুহূর্তে জয়নাব বীর প্রস্তাবটা বলেছিল, আমি পারবো না, উচ্চ বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে, ওই মুহূর্তে এই আয়াতটা নবীজির কাছে নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলে দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা নবীজির কাছে নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলে দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ মুমিন নারী, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে, আমরন কোন বিষয়ে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এই ফয়সালার বিরুদ্ধে ভিন্ন কোন মত পথ যুক্তি তারা দাঁড় করাইতে পারবে না। আর যদি আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা যদি কোন মুমিন পুরুষ নারী ওভারটেক করে, আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক যদি করে, অমান্য যদি করে, অবহেলা যদি করে, অ্যাভয়েড যদি করে, আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যদি করে তাহলে দল্লা দলালাম মুবিনা, ওরা গোমরাহ হয়ে যাবে, ওরা পথভ্রষ্ট হয়ে যাবে, ওরা পথ হারা হয়ে যাবে, প্রকাশ্য ওরা পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই আয়াতটি নাজিল হওয়ার কারণ, জয়নাবের কাছে যখন বীর প্রস্তাব দিলেন, জয়নাব বললেন, আমি উচ্চ বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে, আমি এই কৃতদাস মার্কা ছেলের সাথে বিয়ে করতে পারবো না। এ কথা বলার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল করে আল্লাহ বললেন, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব, কোনো ডিসিশন, কোনো রায়, কোনো ফয়সালা যদি আসে, এই ফয়সালাটা, এই রায়টা কোন মুমিন পুরুষ নারী ওভারটেক করতে পারে না। এখন এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজি যখন জয়নাবকে শোনায় দিলেন, জয়নাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে বলেছিলাম আমি পারবো না, আমি উচ্চ বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে, কিন্তু এই মুহূর্তে আয়াত নাজিল হয়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা মুমিন পুরুষ নারী ওভারটেক করতে পারে না। কাজে হুজুর, আমি আমার পূর্বের রায়টা উইথড্র করে নিলাম, আমি আমার পূর্বের রায়টা ফিরিয়ে নিলাম, এই মুহূর্তে নাজিলকৃত আয়াতের প্রতি ঈমান আনে আমি আপনার পালিত সন্তানের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাইলে একটু আগে বললো আমি পারবো না, আমি উচ্চ বংশের, ভালো বংশে, কিন্তু আয়াতটি নাজিল হওয়ার সাথে সাথে তার ডিসিশনটা চেঞ্জ করে নাজিলকৃত আয়াতের বিষয়টা, ফয়সালাটা সে মেনে নিলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না, কথা কন না কিল্লে করে না, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মুমিন পুরুষ নারী যারা
আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করবে না তারা। কোরআন সুন্নাহর সকল রায়, সকল ফয়সালাগুলা তারা সাদরে মেনে নিবে, সাদরে গ্রহণ করবে, হাসি মুখে তারা বরণ করবে। যত জুলুম, যত নির্যাতন, যত নিপীড়ন, যত ভয়, যত লোভ, যত লালসা যাই দেখাক না কেন, ওরা কোরআন সুন্নাহর একটা রায়ও ওভারটেক করবে না। এটাই হলো আজকের আলোচনার মূল বিষয়। বুঝতে পারছেন তো আপনারা? শানে নজুল থেকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এইবার আসেন মূল বিষয়ে চলে যাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না তারা। এইবার আসেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মুমিন পুরুষ মুমিন নারী কারা মুমিন জানতে যদি চান, আল্লাহর কাছে যদি জানতে চান, ওগো আল্লাহ তুমি বলে দাও মুমিন কারা, মুমিনা নারী কারা। আল্লাহ পাক স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, মুমিন তো তারা যাদের মধ্যে চারটা বৈশিষ্ট্য আছে, যাদের মধ্যে চারটা গুণ আছে, তারাই তো প্রকৃত মুমিন। আল্লাহ পাক সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে মুমিনের বৈশিষ্ট্য চারটার কথা বলে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে এই ঈমানের মধ্যে কোনো সন্দেহ পোষণ না। এরপরে 4 নাম্বার, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান আর মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করবে যারা, ওরাই হলো প্রকৃত মুমিন। কে বললেন? আরো জোরে। প্রকৃত মুমিন তো তারা যারা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে নিজেদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সর্বাত্মক চেষ্টা করে। কিন্তু সুবিধাবাদী জিন্দাবাদ কিছু মুমিন আমার দেশে আছে, নামাজ পড়ে, রোজা করে, দাড়ি রাখে, টুপি রাখে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, সব মানে, কিন্তু কোরআন দিয়া আল্লাহর দ্বীন দিয়া সমাজটা, রাষ্ট্রটা পরিচালিত হোক এই জজবা তামান্না তার ভেতরে বিশ্বাস করেন তারা মুমিন হতে পারে, প্রকৃত মুমিন না, সটি মুমিন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআন বলছে, যারা জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার চেষ্টা করে, শুধু চোখের ফোঁটায় চেষ্টা করার কাম না, জান আর মাল দুইটাই দেওয়া লাগবে। শুধু একটা দিবা আর একটা দিবা না তা হবে না, তুমি মুমিন দাবি করতে পারবে না। জান আর মাল দুটোই দেওয়া লাগবে। শুধু চোখের ফোঁটায় ইসলাম কায়েম হয় না, শুধু চোখের ফোঁটায় ইসলাম প্রতিষ্ঠিত হয় না, কখনো কখনো চোখের ফোঁটা রক্তের ফোঁটা একত্রিত হওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে জান আর মাল একত্রিত করলেই আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করা। জোরে বলেন। কিন্তু আমরা সুবিধাবাদী জিন্দাবাদ, ঠিক না বেঠিক? আমরা মানি কি নরম নরম সাইড গুলা, কতক্ষণ ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তারা, মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ আরেক জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ পাক বলেন, মুমিনের বৈশিষ্ট্য এই যে মুমিনকে যখন ডাকা হয়, তাদেরকে যখন বলা হয়, তাদের ভিতরে ফয়সালা করার জন্য যখন আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালার মাঝে তখন যাদেরকে ওদেরকে আহ্বান করা হয়, তখন তারা বলে আমরা শুনলাম এবং আনুগত্য প্রকাশ করলাম। আমরা শুনলাম
এবং আনুগত্য প্রকাশ করলাম। আল্লাহ আল্লাহ রাসূলের ফায়সালার মাঝে ওদের যখন আহ্বান করা হয়, ওরা তখন সব মেনে নেয়, সব কিছু সাদরে গ্রহণ করে নেয়। ওরা কিছু মানে না তা নয়, আল্লাহ আল্লাহ রাসূলের সব ফায়সালাগুলা তারা সাদরে গ্রহণ করে নেয়, আনুগত্য প্রকাশ করে। তাহলেই হচ্ছে তারা মুমিন। কথা কোন ঠিক না বেঠিক? আপনি আল্লাহ আল্লাহ রাসূলের ফায়সালা সব মানবেন না, আপনি মুখে বলবেন এক, কাজে করবেন আরেক। আপনি মসজিদের মধ্যে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দাও, সোজা পথ দাও, সোজা পথ দাও, আর বাইরে এসে আঁকাবাঁকা লোকের সাথে উঠে বসা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মসজিদের মধ্যে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক রাস্তা দেখাও, সঠিক পথ দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও, আর আপনি নামাজের বাইরে এসে আঁকাবাঁকা লোকের নামে মিছিল দিলেন, আমার ভাই, তোমার ভাই, ক্যাপসেল ভাই, টয়লেট ভাই। কি আপনি মসজিদে বললেন এক, আর বাইরে কথা বলেন আছে না নাই? আরে সর্বনাশ, কি মিথ্যা স্লোগান! আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ ওর নিজেও জানে ওর নেতার প্রতি রাত্রে 3 বোতল করে লাগে। তাইলে আপনি নিজে জেনে শুনে দুশ্চরিত্রা নেতার নামে মিথ্যা স্লোগান দেন কেন? কেন দেন? টাকার লয়? হ্যাঁ, এটা ভাষা, এটা কোরআনের কথা। ইউরিদুনা আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম, মুনাফিক যারা, তারা ডানপন্থীদের কাছ থেকেও খায়, বামপন্থীদের কাছ থেকেও খায়। ঠিক আছে না নয়? এদিকেও যায় ওদিকেও যায়, সমান অনুযায়ী ডিগবাজি খায়। আছে না নয়? আমার ভারত আল্লাহ পাক ওদের কথা কোরআনুল কারীমের মধ্যে আরো বাড়ান। মুনাফিক যারা, ওরা বোঝে আগে অবস্থাটা কি, পরিবেশটা কি, পরিস্থিতিটা কি, তারপরে ওরা নামে চিন্তা করে দেখবেন ভালো করে। আল্লাহর কোরআন সূরা নিসার 71, 72, 73 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আযিনফিরু জামিআ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, অস্ত্র তুলে নাও, খণ্ড খণ্ড দলে দলে ঈদের দিনের পথে, আল্লাহর পথে, আল্লাহ দিন প্রতিষ্ঠার পথে নেমে যাও। এরপরে আল্লাহ পাক বলেন, তোমরা যখন দিনের পথে নামবা, ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না, কিছু কিছু করে মুনাফিক মার্কা, কিছু কিছু মুসলমান তোমাদের মধ্যে অবশ্যই থাকবে, তারা গড়িমসি করবে, ওরা নামবে না। এরপরে তখন তোমরা সঠিক পথের লোকগুলা রাজপথে থাকবা। আল্লাহ বলেন, ফাইন আসাবাতকুম মুসিবাতু ক্বালা কাদ আনআমাল্লাহু আলাইয়া ইদ লাম আকুম মাআহুম শাহীদা। আল্লাহ বলেন, তোমাদের পরে যদি আল্লাহ প্রদত্ত একটু ফিতনা, একটু যদি বিপদ আপদ মুসিবত যদি তোমাদের পরে এসে যায়, তখন ওই মুনাফিকেরা পেছন থেকে বলবে, আমরা এই জন্যই তোমাদের সাথে যাইনি। ভাগ্যিস আমরা তোমাদের সাথে যাইনি, আমরা জানতাম ওই রাস্তায় গেলে মাইর খাওয়া লাগবে, আমরা জানতাম ওই রাস্তায় গেলে জেল খাটা লাগবে, আমরা জানতাম ওই রাস্তায় গেলে বুলেটের আঘাত খাওয়া লাগবে, এই জন্যই তো আমরা ছাতা ধরেছিলাম। ঠিক আছে কিনা বলেন? আল্লাহ পাক ছাতার কথা কোরআনে বলেছে কি বলে নাই? আল্লাহ বলছে তুমি ছাতা ধরো। আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ধরো, ধৈর্য পরস্পর তাকিদ দাও। এরপরে বলে ওয়ারাবিতু, বাতিলের মোকাবেলায় দৃঢ় হও। তাহলে প্রথমে বললেন ছাতা ধরো, তারপরে বললেন ছাতা ধরার ওয়াজ করো, তারপরে বললেন ওয়ারাবিতু, বাতিলের মোকাবেলায় দৃঢ় হও। তাহলে সারা জীবন ছাতা ধরার কথা কিন্তু আল্লাহ বলেন নাই। যখন ছাতা ধরার তখন ছাতা ধরো, আর যখন ওয়ারাবিতু, বাতিলের মোকাবেলা করার তখন মোকাবেলা করো। আজকের মায়ানমারের মুসলমান মার খাই, গোটা বিশ্বের মুসলমান মার খাই, অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতারা এক এক করে পৃথিবীর থেকে বিদায় নিচ্ছে। এখন আর ছাতা ধরার সময় নাই, ওয়ারাবিতু, এখন সময় এসেছে বাতিলের মোকাবেলা করার।
কথা বলেন ঠিক না বেটে? তাহলে ছাতা ধরার কথা কোরআনে নাই? আরো জোরে কোন নাই? আছে, কিন্তু সারা জীবন না। পানি হয় 3 মাস, তুমি 12 মাস ছাতা ধরবা নাকি? বদমাইশ কোথাকার, ছাতার আড়ালে থাকতে থাকতে ইসলামের 14টা বাজে। সম্মানিত ভাইরা আমার, তাইলে লক্ষ্য করুন যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করবে না তারা। এইবার আপনি যদি লক্ষ্য করেন ও দুনিয়ার মুসলমান, আল্লাহর ফয়সালা যদি ওভারটেক করে তাদের পরিণতি কি হতে পারে? আল্লাহ তো বলে দিলেন প্রকাশ্যে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। আর যদি ফয়সালা ওভারটেক করার পর দুনিয়া থেকে কেউ যদি মারা যায় তাহলে তার পরিণতি কি হবে আল্লাহ পাক তাও বলে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, এবং এর এগেইনস্টে হাদিসও আছে। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি লক্ষ্য করেন আপনার আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই একজন সাহাবী রাসূলের পেছনে নামাজ পড়লো, রোজা করলো, দাড়ি রাখলো, টুপি রাখলো, পাঞ্জাবি পরলো, পাগড়ি পরলো, সব মানলো, রাসূলের সামনে ওয়াজ শুনলো, রাসূলের পেছনে নামাজ পড়লো, রাসূলের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন সফর সঙ্গী হিসাবে সফরে গেল। এই সাহাবীটা যখন মারা গেল, আল্লাহর নবী তার নিজের গায়ের জুব্বা দিয়া, নিজের গায়ের পাঞ্জাবি দিয়া তার কাফনের কাপড় পরায় দিল। কাফনের কাপড় পরায় দেওয়া আল্লাহর নবী এই লোকটাকে কবরে শোয়ানোর আগে যখন তার জন্য একটু দোয়া করবেন, আকাশের দিকে হাত তুলে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, সূরা তাওবার 80 নম্বরটি আয়াত নাজিল করে বলে দিলেন আল্লাহ পাক, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, নবীদেব এই লোকটার জন্য 1 নয় 2 নয় 3 নয় 70 বার যদি তুমি দোয়া করো আমার দরবারে এর জন্য দোয়া কবুল হবে না। কারণ শুনে নাও, জেনে নাও, তোমার এই সাহাবী নামাজ পড়েছে, রোজা করেছে, দাড়ি রেখেছে, টুপি রেখেছে, পাঞ্জাবি পরেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব তার ঠিক ছিল, কিন্তু এই কোরআনুল কারীমের একটা রায় সে মানতে পারে নাই, এই কোরআনুল কারীমের একটা ফয়সালা সে মানতে পারে নাই। কোন ফয়সালাটা মানতে পারে নাই? আসেন আপনাদের একটু বলে দেই। আল্লাহর কোরআন সূরা নিসার ৭৬ নম্বর আয়াত, ৫ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠার প্রথম দ্বিতীয় নম্বর লাইন আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সম্মানিত ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে দিলেন, নবীজি তোমার এই সাহাবী নামাজ পড়লো, রোজা করলো, দাড়ি রাখলো, টুপি রাখলো, সব ঠিক রাখলো, কিন্তু কোরআনুল কারীমের সূরা নিসার ৭৬ নম্বরের আয়াতের ফয়সালাটা মানতে পারে নাই। কি আছে ৭৬ নম্বর আয়াতে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআনী আন্দোলন করবে, ইসলামী আন্দোলন করবে। যারা ঈমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াই করবে। আর যারা অস্বীকার করে না, ফারমান, কাফের, বেঈমান, তারা এই জমিনে তাগুতি শক্তি, মানব রচিত মতাদর্শ কায়েমের জন্য লড়াই করবে। এই রায়টা, এই ফয়সালাটা তোমার সাহাবী এই আব্দুল্লাহ ইবনে উবাই মানতে পারে নাই। কাজী ও মুনাফিক ও জাহান্নামী, ওর জন্য যতই দোয়া করো আমার দরবারে মঞ্জুর হবে না। যতই দোয়া করো ওর জন্য কোন দোয়া আমার দরবারে গ্রান্টেড হবে না। তাহলে নামাজ পড়লো, রোজা করলো, দাড়ি রাখলো, টুপি রাখলো, পাঞ্জাবি পড়লো, সব করলো, কোরআনুল কারীমের একটা রায় মানে নাই। কোনটা? যারা ঈমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে। যারা ঈমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার আন্দোলন করবে, কোরআনী আন্দোলন করবে। এই জিনিসটা না মানার কারণেই এত বড় একজন সাহাবী যদি জাহান্নামী হয়, এই রকম মুসল্লি আমার বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে।
অসংখ্য মুনাফিক মার্কা মুসল্লি আমার দেশে আছে, নামাজ পড়ে, রোজা করে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু ইসলামী আন্দোলন স্বীকার করে না। ইমানদার যারা তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াই করবে, এই জিনিসটা তারা মানতে পারে না। তাইলে আব্দুল্লাহ ইবনে উবাই এই একটা আয়াত ওভারটেক করার কারণে যদি মুনাফিক হয়, জাহান্নামী হয়, বাংলাদেশের যেই সকল মুনাফিক মুসলমানেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন, ইসলামী আন্দোলনটা স্বীকার করে না, তাহলে ওরাও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? স্পষ্ট ভাষায় শুনে নেন, শুধুমাত্র নামাজ পড়লে যদি ইমানদার হওয়া যায়, শুধুমাত্র হজ করলে যদি ইমানদার হওয়া যায়, শুধুমাত্র কাবা তওয়াফ করলে যদি ইমানদার হওয়া যায়, শুধুমাত্র কাবার গেলাপ ধরে দোয়া করলে যদি ইমানদার হওয়া যায়, যদি মসজিদের খেদমত করলে, সেক্রেটারি সভাপতি হলে যদি ইমানদার হওয়া যায়, যদি মসজিদের হাজী সাহেবদের পানি খাওয়াইলে যদি ইমানদার হওয়া যায়, তাহলে আবু জেহেল ইমানদার। টেনশনে পড়ে গেলেন? টেনশনে পড়ছেন? ভালো করে বুঝবেন। আপনারা মনে করবেন যে মসজিদের খেদমত করলে, হাজিদের পানি খাওয়ালে, কাবা তোয়াফ করলে, কাবার গেলাপ ধরে দোয়া করলে যদি বড় কাজ হয়, এটাই যদি ইসলামের কাজ হয় একমাত্র, তাইলে আবু জেহেল ভালো লোক। কেন? আপনার আমার মসজিদের খাদেম যদি ভালো লোক হয়, ইসলামের বিরোধিতা করে, আপনার আমার মসজিদের হাজী সাহেব যদি ভালো লোক হয়, ইসলামী রাজনীতি অস্বীকার করে, আপনার আমার মসজিদের সেক্রেটারি যদি ভালো লোক হয়, কোরআন, ইসলাম, ইসলামী আন্দোলন, আল্লাহর দল, কোরআনের দল অস্বীকার করে, আবু জেহেলও ভালো লোক। কেন নয়? আবু জেহেল ছিল কাবা ঘরের খাদেম, আবু জেহেল হাজিদের পানি খাওয়াইতো, আবু জেহেল কাবা ঘরের মুসানসা করতো, আবু জেহেল ছিল কাবা ঘরের প্রধান খাদেম, আবু জেহেল কাবার গেলাপ ধরে দোয়া করতো। মুহাম্মাদের বিরুদ্ধে যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল, আবু জেহেল কাবার গেলাপ ধরে দোয়া করলো, আল্লাহ যদি মুহাম্মদ সত্যি হয় ওর বিজয় দাও, যদি আমি সত্যি হই আমার বিজয় দাও। তাহলে এই লোকটা যদি তাগুতি শক্তি বামপন্থী হয়, এরকম মুসলমান নেই আমাদের? কথা বল না, বুঝবেন আমার কথা। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি, যদি মসজিদের খেদমত, হাজিদের পানি, কাবার গেলাপ ধরে দোয়া করলে যদি ভালো হয়, তাহলে আবু জেহেল তো তাই করেছিল। আপনার আমার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব, আর আবু জেহেল যেই মসজিদের খাদেম ছিল কাবা ঘরের, ওই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। তাইলে আবু জেহেল তো বড় খাদেম। তাইলে বুঝতে হবে, ভুল বুঝবেন না, আপনার বিবেক আছে, মনসত্ব আছে, একটু বিচার বিশ্লেষণ করবেন। এত ভালো ভালো কাজ করে লোকটা যদি তাগুতি শক্তি হয়, বামপন্থী হয়, কাফের হয়। আমার দেশের নামধারী মুসলমান কিছু লোক আছে, মসজিদে থাকে, মসজিদের হাজিদের পানি খাওয়ায়, মসজিদের খেদমত করে, আবার মসজিদে দোয়াও করে, কাবার গেলাপ ধরে দোয়া করে, কিন্তু আল্লাহর কোরআনটা মানে, কোরআনী আন্দোলন স্বীকার। আরো জোরে। হেরা মনে করে শুধু নামাজ পড়াটাই ইসলাম, কিন্তু বিশ্বাস করেন নামাজ পড়াই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিস সহিহ, হুজুরিরা আছে। সালাত বেহেশতের চাবি, রাইট না? রাইট। এখন আসেন, চাবি তো দারোয়ানের কাছেও থাকে। হ্যাঁ, সাহেব যায় অফিসে, বিবি যায় মার্কেটে, চাবি থাকে দারোয়ানের কাছে। হাসান আমি যা, সাহেব যায় অফিসে, বিবি যায় মার্কেটে, চাবি থাকে দারোয়ানের কাছে। তাই বলে কি দারোয়ান বিল্ডিং এর মালিক নাকি? কথা কন। ওই দারোয়ান কি ওই বিল্ডিং এর সাহেবের বেডে যে 4 হাত পা মেলায় শুইতে পারবে? কারণ ওর এতটুকুই ক্ষমতা গেটে দাঁড়ায় থাকা, চাবি নিয়ে ভেতরে যাইতে। ঠিক তেমনি করে নামাজ পড়ে শুধুই মাত্র যারা জান্নাতে যেতে চায়, আল্লাহর কসম জান্নাতের চাবি পাবে, তালার চাবি নিয়ে খুলে দাঁড়ায় থাকবে, ভেতরে শোয়া লাগবে না। ভেতরে যদি শোয়ার দরকার হয়, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া লাগবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, হারাম, হালাল, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, সমাজনীতি, গোটা ইসলাম মানা লাগবে, তাহলেই জান্নাতের মালিক হওয়া যায়। তাহলেই বিল্ডিং
বিল্ডিং এর মালিক হওয়া যায়। আপনি নামাজ পড়বেন, সুদ খাওয়া ছাড়বেন না। আপনি নামাজ পড়বেন, জেনা ছাড়বেন না। আপনি নামাজ পড়বেন, মদ খাওয়া ছাড়বেন না। আপনি জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় না, নামাজের সাথে সাথে হারাম হালাল, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, উদখুলু ফিস সিলমি কাফা, গোটা ইসলামটা মানলেই জান্নাতে যাওয়া যায়। আমার সমাজে এমনও নামাজি আছে, দেখবেন নামাজে কপালে দাগ, উনি 1200 টাকা ইন্টারেস্ট খায়। আছে আপনাদের দিকে? আমি মনে করলাম ফেনী চট্টগ্রামের মানুষ ধনী মানুষ, এরা মনে হয় খায় না, এরাও খায়। আরে বাবা রে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1200 টাকা। বিরাট নামাজি, কপালে নামাজের লাখ লম্বা দাড়ি, এক এক সিগনেচারে 20,000। ঠিক না বেঠিক? আপনি ওই নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, ঘুষও খাবেন, নামাজও পড়বেন, জেনাও করবেন, নামাজও পড়েন, মিথ্যা কথা বলবেন, নামাজও পড়বেন, জনগণের সামনে দাঁড়ায় বলবেন এই দেবো তাই দেবো, মিথ্যা প্রতিশ্রুতি দিলেন, কিন্তু পরে কিছু নেই। তাহলে নামাজও পড়বেন, মিথ্যা প্রতিশ্রুতি দেবেন, নামাজ পড়বেন, জেনা করবেন, মিথ্যা বলবেন, আর ওই নামাজ আপনার জান্নাতে নিয়ে যাবে। তাইলে বোঝা যায় নামাজ পড়লেই জান্নাতে যাওয়া, নামাজের সাথে সাথে হারাম হালাল পরিপূর্ণ ইসলামটা মানতে পারলেই জান্নাতের মালিক হওয়া যায়। কিন্তু কপাল পোড়া মুসলমান, আমার দেশের কিছু মানুষ, আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম শিখাইতে পারি নাই, সারা জীবন ইসলাম শিখাইছি নামাজ। কথা কান, সারা জীবন ইসলাম শিখাইছি নামাজ, এই জন্য ওরা গোটা ইসলাম মানে না। ভুল বুঝবেন না, আপনাদের বাজারে বড় মাছ বিক্রি হয়, অনেকের কাছে তো পরিপূর্ণ মাছ কেনার টাকা থাকে না, কেটে কেটে পিস পিস বিক্রি হয়। এটার কি বলেন আপনারা? ভাগা ভাগা। আচ্ছা, এক লোকের কাছে টাকা নেই বেশি, বাজারে যেয়ে দেখে 7 কেজি মাছ, পুরো মাছ কেনার টাকা নেই, উনি খানিকটা 1 কেজি ভাগা কিনে নিয়ে এসছে। 1 কেজি ওই টুকরা টুকরা কেটে বাড়ি নিয়ে এসছে। ছোট ছেলেরা বলছে, বাবা এটা কি কয়? মাছ। আচ্ছা ঠিক আছে। কিছুদিন পর আবার ওই বড় মাছের কিছু টুকরা কেটে নিয়েছে, বাবা এটা কি কয়? মাছ। আচ্ছা ঠিক আছে। কিছুদিন পর আবার বড় মাছের কিছু অংশ নিয়ে এসছে, বাবা এটা কি কয়? মাছ। ভাগা ভাগা। আচ্ছা ঠিক আছে। কিছুদিন পর আবার নিয়ে এসছে, বাবা এটা কি কয়? টুকরা। মাছ। আচ্ছা ঠিক আছে। হঠাৎ একদিন বাবার আর্থিক সচ্ছলতা ভালো, বড় একটা 7 কেজি ওজনের মাছ কিনে নিয়ে এসছে। ছেলেটা বলছে, বাবা এটা কি? বলে মাছ। বলছে, আমি মনে হয় মাছ চিনি না, এটা মাছ হবে কেন? মাছ মানে তো ভাগা। মাছ মানে কি? ভাগা। কারণ ও ছোটবেলার থেকে শিখছে কি, এখন যদি ওর বড় মাছ দেখায় ও কি চিনবে? জোরে কোন চিনবে? সারা জীবন ওর বাপ ওরে শিখাইছে মাছ মানে ভাগা, এই জন্য ও বলতেছে, বাবা এটা মাছ হতে পারে না, এ মাছ খাবো না, চলবে না। ওর বাপ বলছে গোটা মাছ এটা, এটা কাটলেই পিস, এটা কাটলেই টুকরা, এটা কাটলেই দাগা, এটা গোটা মাছ। ও বলছে তা হবে না, মাছ মানে ভাগা। আজকে আমাদের দেশের অবস্থাও তাই। আমার দেশের কিছু মসজিদের ইমাম আর কিছু বাবারা আমাদের সন্তানদেরকে ইসলাম শিখাইছে, ইসলাম মানে নামাজের ভাগা, ইসলাম মানে জিকিরের ভাগা, ইসলাম মানে পাঞ্জাবি আর টুপির পিস। এই জন্য ওরা নামাজ আর জিকির ছাড়া আর কিছু ইসলাম মানে না। কিন্তু ইসলাম যে গোটাটাই, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, গোটাটাই যে ইসলাম, এটা ওরা মানে না। কারণ আমরা এতদিন শিখাইছি ইসলাম মানে নামাজের টুকরা। এই জন্য কিছু কিছু লোক এই অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি স্বীকার করে না। এটা আমাদের মতো হুজুরদের ব্যর্থতা। কারণ আমরা মসজিদে চাকরি যাওয়ার ভয়ে সঠিক কথা বলি নাই, আমরা আমাদের ইমামতি যাওয়ার ভয়ে আমরা সঠিক ইসলামটা পাবলিককে বুঝাই নাই। আর এই জন্য আমাদের মতো ইমামকে কিয়ামতের দিন 1 শ্রেণীর আগে জাহান্নামে দেবে। কারণ তুমি চাকরির জন্য, 2 টাকার জন্য তুমি হক কথা বলনি। কতক্ষণ রিজিকের মালিক কি তো সেক্রেটারি না? আমি আল্লাহ। কিন্তু তুমি ইমাম সঠিক ইসলামটা বোঝাও নাই, যে গোটাটাই ইসলাম। সামাজিক সব, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব ইসলাম, এটা ওরা বলে নাই। ঠিক না বেঠিক?
এই জন্য এক শ্রেণীর পাবলিক এই জায়গায় আছে, এখনো এই জায়গায়ও আছে। এরা চিন্তা করতে যে হুজুর মনে হয় এবার রাজনীতি করা শুরু করেছে। কিসের রাজনীতি? আবার রাজনীতি বলে কিছু না। ভালো করে বুঝবেন, এই কোরআনের মধ্যে শুকরের মাংস খাওয়া কি, জেনা করা কি, দুর্নীতি করা কি, চুরি করা কি, অন্যায় অবিচার করা কি, জুলুম করা কি, বাস। তাইলে শুকরের মাংস হারাম, জেনা হারাম, সুদ হারাম, দুর্নীতি হারাম, চুরি হারাম, অন্যায় অবিচার হারাম, জুলুম করা হারাম। এখন যদি আমি এই কোরআন থেকে শুকরের মাংস খাওয়া হারাম ওয়াজ করি, বাবারা শুকরের মাংস খাইও না, শুকরের মাংস চর্বি, শুকরের মাংস তেল, বাবা তুমি এই হারাম কাজ করো না। এই ওয়াজ যদি আমি করি আপনাদের কারোর কষ্ট হবে? আরো জোরে কান। কারণ কারোর কোনো কষ্ট হবে না, কারণ আমরা কেউ শুকরের মাংস খাই না। ওয়াজ করলে হুজুর আপনি যদি শহীদ হয়ে যান আমাদের গায়ে লাগবে না। আর যদি হুজুর একই কোরআন থেকে যদি জেনার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যেই ওয়াজ করে এক শ্রেণীর লোক বলে ওই হুজুর রাজনীতি করতেছে। শুকরের মাংস যেই কোরআনে, জেনাও সেই কোরআনে, দুর্নীতিও হারাম সেই কোরআনে, অন্যায় অবিচারও হারাম সেই কোরআনে। শুকরের মাংসের ওয়াজ করলে তোমার কাছে রাজনীতি হয় না, তার মানে তুমি ওগুলো খাও না। আর দুর্নীতি, জেনা, চুরি চামারির ওয়াজ করলেই তোমার কাছে রাজনীতি হয়, তার মানে তুমি ওইগুলা করো। ছেড়ে দাও, আমরা একটাও সব ওয়াজ করবো না, খালি জুজুলিকার কাহিনী বলবো। ঠিক আছে কিনা? করেন একই কোরআন, জেনা হারাম, সুদ হারাম, দুর্নীতি হারাম, শুকরের মাংসও হারাম। তাহলে শুকরের মাংসের ওয়াজ করলে রাজনীতি হয় না, এগুলো করলে রাজনীতি হবে কেন? কথা বলেন ঠিক না ঠিক? তার মানে তোমার স্বার্থে ঘা লাগছে, এই জন্য তোমার মনে হচ্ছে। আমি তো কারণ নাম ধরে বলছি না, চোরের কথা বলছি। তোমার লাগে কেন? তাইলে তুমি কি চোর? আমি তো কোন দলের লোকের নাম ধরে বলছি না, আমি দুর্নীতিবাজদের বলছি। তাহলে তুমি কি দুর্নীতিবাজ? আমি তো কোন লোকের নাম ধরে বলছি না, আমি জেনাখোরকে বলছি। তাহলে তুমি কি জেনাখোর? তোমার লাগবে কেন? ঠিক না ঠিক? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথাগুলো একটু বুঝবেন, আমার বিশ্লেষণ করবেন, এটা খালি একটু বিবেক দিয়ে খাটাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করুন, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না তারা। এইবার আপনি যদি লক্ষ্য করেন আল্লাহর ফয়সালা কোনটা জানতে যদি চান, আল্লাহর কোরআনের কাছে, ওগো আল্লাহ আমরা তো মুসলমান, কেমনে জীবন পরিচালনা করব, কেমনে সমাজ পরিচালনা করব, আল্লাহ তুমি একটু বুঝায় দাও তোমার ফয়সালাটা কি। কারণ তুমি তো বলেই দিয়েছো মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না তারা। তাহলে কোনটা আল্লাহর ফয়সালা, আমি কেমনে জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করব, তোমার ফয়সালা এটা একটু বলে দাও। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, শোনো নাও আমার ফয়সালা জেনে নাও। ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমার জীবন, তোমার সমাজ, তোমার রাষ্ট্র পরিচালনার জন্য মহাসত্য একটি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। এই কিতাব দিয়া তোমার সমাজ, তোমার রাষ্ট্র পরিচালনা করো। এই সমাজ দিয়া, সমাজে এই কোরআন দিয়া, সমাজ দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করো। বলেন সুবহানাল্লাহ। কার ফয়সালা? তাহলে এই ফয়সালা কি সবাই মানেন? এই ফয়সালা যারা মানবে তারা মুমিন, আর এই ফয়সালা যারা ওভারটেক করবে তারা পথভ্রষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসেন আল্লাহর কোরআনের কাছে যদি বলতে জানো, গো কোরআন তুমি বলে দাও তোমার ফয়সালা, আমরা আর কোন ফয়সালা মানবো আমার জীবন পরিচালনার জন্য? আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম ইসলাম। এইবার আপনি একটু আপনার বুকে হাত দিয়া প্রশ্ন করেন, আপনি কি এই ফয়সালাটা মানতে পারেন? যদি এই ফয়সালাটা মানেন আপনি মুমিন, আর যদি এই ফয়সালা না মানেন আপনি পথভ্রষ্ট, আপনি গোমরা, আপনি পথহারা, আপনি পথভ্রষ্ট। কারণ শুনে নেন, ইসলামী জীবন ব্যবস্থাটা আল্লাহর কাছে পছন্দনীয়। তাই বলে ইসলামী জীবন ব্যবস্থাটা শুধু তোমার বাড়ির সাইড দেয়ালের ভিতরে না,
আপনার বাড়ির সাইড ধারে আপনি শুধু ইসলামী জীবন ব্যবস্থাটা কায়েম রাখবেন, আর বাড়ির বাইরে গেলে 8 লাখ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি নেওয়া লাগবে। ঠিক না ঠিক? আপনি বাড়ির 4 দেয়ালের মধ্যে ইসলামী জীবন ব্যবস্থা আপনার পরিবারের জন্য ঠিক রাখলেন, কিন্তু সোনাগাজী বাজারে যে দেখেন ন্যাংটা সিনেমার পোস্টার লাগানো, আপনি মৌলবী, আপনি হাজী, আপনি কাজী, কোনো প্রতিবাদ জানালেন না। কথা কন না কে? আপনার বাড়ির মধ্যে কোনো একটা সিনেমার পোস্টার নাই, টেলিভিশন নাই, আপনার বাড়ির মধ্যে কারোর মোবাইলে একটা গান বাজনা নাই, কিন্তু সোনাগাজীতে কি সব বড় বড় চায়ের দোকানে ন্যাংটা ছবি, গান বাজনা, স্টার জলসা, জি বাংলা চলে, আছে না নাই? আমার দেশের নামাজিরাও আসরের নামাজ পড়ে আর ওই চায়ের দোকানে বসে বসে রাত 10টা পর্যন্ত জলসা দেখি বাড়ি আসে। এরম নামাজি আছে না নাই? আরো জোরে। তাইলে ভালো করে বুঝবেন, তাইলে আপনার বাড়ির 4 দেয়ালের মধ্যে ইসলাম ঠিক আছে, সোনাগাজী মোড়ে যে ইসলামী জীবন ব্যবস্থাটা ঠিক নাই, তাইলে এই কথা তো আল্লাহ বলে নাই। গোটা যেমনে ইসলামী জীবন ব্যবস্থা, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, সব জায়গায় ইসলামী জীবন ব্যবস্থাটা থাকা লাগবে। এটার নাম আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, এটা আল্লাহর ফয়সালা। শুধু তাই না, দুনিয়ার মুসলমান, ইন্নাদ-দীন, দিনটা কি আমার দেশের মুসলমান আজকে বোঝে নাই। আমার দেশের মুসলমান আজকে দিনটারে খন্ড খন্ড বিখন্ড করে ফেলেছে। এ ওই দল, এ ওই দল, সে ওই দল, ও ওই দল। কিন্তু প্রকৃত অর্থে দিন বুঝবে যারা, তারা ঐক্যবদ্ধ থাকবে। আর যারা দিন বোঝে নাই, তারা এক একটা দল নিয়ে মাথা ঘামাবে। 2 পাতা পড়তে পারে না, ও একটা দল গঠন করে। 2 পাতা পড়তে জানে না, উনি মুফতি মুহাদ্দিস শেখাবে, উনি একটা দল, ইসলামী দল। কিন্তু আল্লাহ তো সেই কথা বলে নাই। আল্লাহ তো বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুটাকে আঁকড়ে ধরো। আল্লাহ তো খন্ড খন্ড বিখন্ড ভাবে দাওয়াত দেওয়ার কথা বলে নাই। আল্লাহ তো বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসি যারা এই জমিনে শিশির ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে দ্বীনের দাওয়াত দেয়। এরাদেরকে আল্লাহ আমি ভালোবাসি। তাহলে তুমি আজকের এইভাবে, তুমি ওইভাবে, এইভাবে তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে ঐক্যবদ্ধ হওয়ার কথা। কথা কন। কিন্তু আমরা কেউ আজকে ঐক্যবদ্ধ হতে পারছি না। কেন পারছি না? হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকারে ভরা। দূরে কি কোনো হুজুর হইল নাকি? ও আলিয়া মানে খালিয়া, ও কওমি হুজুর, কিছু জানাই না। ও হানাবি, ও আলে হাদিস। একজন আর একজনের মধ্যে এইভাবে ফিতনা লেগেই আছে, খণ্ড বিখণ্ড, নিজেদেরকে সহ্য করতে পারি না। কিন্তু না, আপনার আমার দেশের মা বোনেরা নারকেল গাছের পাতা ছাটে না ভাই? ছাটে কিনা বলেন? কাটার পরে দেখবেন একটা ছুরি দিয়ে ওই পাতা চাইছে 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 শলা বাইর করে। বাইর করে কিনা? শলা বাইর করে। কি করে? এই শলাগুলা সারাদিন রোদ্রে উঠানে ছাদে শুকায়, শুকায় সারাদিন এটা থাকে ময়লা আবর্জনা। বিকাল বেলায় যে সকল কাঠিগুলো একত্রিত করে দেখবেন একটা রশি দিয়া বাঁধন দেয়। সব একত্রিত করে রশি দিয়ে যখন বাঁধা দেয়, এটা হয়ে যায় তখন ঝাঁটা। কি হয়? সারাদিন থাকে শলা আবর্জনা, আর বিকাল বেলায় বাঁধন দিলেই ঝাঁটা। আর এই ঝাড়ুটা 5 আঙ্গুল দিয়ে শক্ত হাতে ধরলেই দেখবেন ঘরের ময়লা, বারান্দার ময়লা, উঠোনের ময়লা সব সাফ। ঠিক না বেঠিক? কাজে আমিও বলবো, কে আলিয়া, কে কওমিয়া, কে খারিজি, কে হানাফি, কে টাইটেল ডাবল, কে সিঙ্গেল, কে ডবল, এটা বড় বিষয় নয়। আমরা আলেম, আমরা জাতির রাহবার। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে আলিয়া, কে কওমিয়া, কে খারিজি, এটা বড় বিষয় নয়। আসেন আমাদের নিজেদের ভিতরের ভুল ত্রুটিগুলো মাইনাস করে ঝাঁটার কাঠির মতো ঐক্যবদ্ধ হয়ে যায়। এই সমাজের সকল সুদঘুট জেনা ব্যভিচারের ময়লা ওই ঝাঁটার মতো সাফ করা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কোন ময়লাই সমাজে থাকবে না যদি এক হতে পারি। কিন্তু আমরা আজকের এক হতে জোরে কম পারছি না। হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকারে ভরা। এক হুজুর মার খায় আর এক হুজুর হাততালি দেয়। এক হুজুর মার খায় আর এক হুজুর হাততালি দেয়। আবার বলে যদি অপরাধ না করবে জেলখানায় গেলেন।
শয়তানের উজুভিড়ি কুদাগার, আপনার আমার নবী কোরআনের জন্য 3.5 বছর কোন অপরাধ জেল খাটে নাই? আরো জোরে এখন খাটে নাই? আমার দেশে কিছু লোক দেখবেন চায়ের দোকানে বসে বসে চা খায়, ফুটু মৌলবি কিছু কিছু আছে, আর ফুটু এরা যদি দোষ না করবে জেলখানায় গেল। ওরে বড় শয়তান, তুমি নবীজির জীবনী দেখনি? নবী যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো 3.5 বছর ছিয়াবে আমিরের জেলখানায় তাকে ভরে রেখেছিল, এমন ভাবে তাকে নির্যাতন চালাইছিল। আপনার আমার নবী সহ নবীর বড় বড় সাহাবীদেরকে কারাগারের মধ্যে ঢুকায়া সপ্তাহে মাত্র 2খানা রুটি আর কয়েকটা খুরমা খেজুর তাদের খেতে দিয়েছিল। ক্ষুধার তীব্র যন্ত্রণায় আল্লাহর নবী সহ নবীর সাহাবারা ওই কারার ভিতরে বাবলা গাছের কাঁটাওয়ালা যুক্ত পাতাগুলো খেয়ে খেয়ে ছাগলের নাদির মতো পায়খানা করেছিল এই কোরআনের জন্য, এই হক কথা বলার জন্য। এগুলো কি তোমার চোখে পড়ে না? ইমাম আবু হানিফা জেল খাটলো কোন অপরাধে? ইমাম আবু হানিফা বলেছিল জমিন যার আইন চলবে তার। যার কারণে ইমাম আবু হানিফাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকায়া উলঙ্গ করে তাকে মারা হয়েছিল। উলঙ্গ করে মেরে তাকে মরুভূমির মধ্যে উলঙ্গ করে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রেখেছিল। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে ঢুকায়া বিষ পান করে পৃথিবীর থেকে বিদায় দিয়েছিল একটা অপরাধ, জমিন যার আইন চলবে তার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বলেছিল জমিন যার আইন চলবে তার, এ দাওয়াত যখন দিল ইমাম মালিককে শেকল দিয়ে মাথার গলার সাথে কোমল করে 28 দিন একটানা বেঁধে রেখেছিল। 28 দিন পরে যখন ওর গলার শেকল খুলে দিয়েছিল, ওর বাকি জীবনের মধ্যে পাওয়া যায় 28 দিন পর যখন শেকল খুলে দিয়েছিল, বাকি যতদিন বেঁচে ছিল আর তিনি সোজা হয়ে দাঁড়াইতে পারে নাই ইসলামের জন্য। আর আজকে এই সকল হুজুরিরা কেন জেল খাটে তুমি বুঝতে পারো না? কথাক্ষণ ঠিক না ঠিক? আমার দেশের কিছু লোক যারা বলে এরা যদি দোষ না করবে এরা সব কটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? স্পষ্ট ভাষায় শুনে নেন, এক মুসলমান আর এক মুসলমানের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহর নবী বলেছেন তোমার পায়ের নিচে কাটা ফুটলে যেমন তোমার গালে বুঝতে পারে, বুঝতে পারে না? পায়ের নিচে কাটা ফুটলে কামড় খান কোন জায়গায়? ও পায়ের নিচে কাটা ফুটলে যদি গালে বুঝতে পারে, দাঁতে বুঝতে পারে, এক মুসলমান এক আলেম যদি আঘাত পায় বিনা দোষে, আর এর আঘাতে তুমি যদি আঘাত না পাও তুমি মুসলমান নও। কথাক্ষণ ঠিক না ঠিক? কাজে কিছু মনে করো না, একজনের ভুল দেখে হাসতেছো, তোমার ক্ষতি হতে সময় লাগবে না, সেই দিন বেশি বাকি নেই। আমি মাঝে মাঝে বলি, এক লোক কদরের রাত, কোন রাত? কদরের রাত্রে নামাজ পড়ি দোয়া করতে যায়, আল্লাহ আমার বাড়ির পাশের লোকটার একটা বড় সাদা ঘোড়া আছে, আল্লাহ আমি বাড়ি যেয়ে যেন দেখি ওর সাদা ঘোড়াটা মারা গেছে। আমিন। পাশের লোকটা তাই মোনাজাত শুনতে পেয়েছে। পাশের লোকটা বলছে, ভাই আপনি কি দোয়া করলেন? আজকে একটা পাক পবিত্র রাত, কদরের রাত, আপনি এই দোয়া করলেন কেন? তখন বলছে, ভাই আপনি সে কথা আর বলবেন না, সে বড় কষ্ট। কেন কি? বলতে সে শোনেন তাহলে আমি কেন এই দোয়া করলাম। অনেক দিন ধরে ওয়েট করছি কদরের রাত্রির দোয়া কবুল হয়, এই রাত্রি দোয়াটা করব। কেন? বলছে শোনেন, আমার তখন বিয়ে হয় নাই, বড্ড শখ ছিল ঘোড়ার পিঠে উঠে বিয়ে করতে যাব বরযাত্রী। আমার বাড়ির পাশের লোকটা সাদা ঘোড়া, বললাম ভাই যদি বিয়ের দিন 2টা ঘন্টার জন্য আপনার ঘোড়াটা একটু দিতেন, আমি ঘোড়ার পিঠে উঠে একটু বিয়ে করতে যাইতাম। উনি বলেছিল হ্যাঁ ঠিক আছে দিব। আমি আমার আত্মীয় স্বজন সকল বন্ধু বান্ধবীর ভেতরে প্রচার করে ফেললাম। এখন ও বলতেছে যে বিয়ে আমার বন্ধু বান্ধবী সকল আত্মীয় স্বজনের মধ্যে প্রচার হয়ে গিয়েছে, ঘোড়ার পিঠে উঠে বিয়ে করতে যাব। আমার মনে কি আনন্দ, কিন্তু বিয়ের সাজে সজ্জিত সব কমপ্লিট, বরযাত্রী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসে গিয়েছে। এমন সময় দেখি ওই লোকটাও বাড়ি নেই, ওর ঘোড়াও বাড়ি নেই। এখন আমার কষ্টে ভ্যানে উঠি বিয়ে করতে যাইতে হইলো, পেস্টি স্পন্সর, ঘোড়ার পিঠে উঠি বিয়ে করতে পারলাম না। সেই দুঃখে কষ্টে আমি ওয়েট করতেছিলাম কবে কদরের রাত আসে। এই জন্য আজকেই দোয়া করলাম আল্লাহ ওর ঘোড়া যেন মারা যায়। কিছুক্ষণের মধ্যে একটা ছেলে এসে সংবাদ দিয়েছে, বড় ভাই তোমাদের বড় গরুটা মারা গিয়েছে।
ছেলেটা দৌড়ায় বাড়ি গেল, বাড়ি যেয়ে দেখে হায় হায়, যেই গরুটা 10 কেজি করে দুধ দেয় এই গরুটা টপাস করে পড়ে মারা গেছে। তখন ছেলেটা আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি কি গায় আর ঘোড়া চেনো না? দোয়া করলাম কি আর হইল কি? কথা কান ঠিক না বেঠিক? কাজে আর একজনের নিয়ে হিংসা করো না বাবা, আর একজনের দুঃখে দুঃখ তুমি আনন্দ করো না, কারণ তোমারও বিপদ হবে, সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ দুনিয়ার মুসলমান ভালো করে বুঝবেন, আজকে বাংলার মুসলমান আমরা দিন বুঝি না। দিন বলতে কি বুঝাই, আল্লাহর দিনটা কি, আল্লাহর ফয়সালাটা আমরা বুঝি নাই। আজকে আমি আপনাদের একটু প্রাথমিক পর্যায়ে দিন বুঝাই দেব। আল্লাহর কোরআনের মধ্যে স্পষ্ট প্রমাণ, দিনের প্রাথমিক পর্যায়ে 5টা অর্থ ভালো করে মনে রাখবেন। এই 5টা অর্থ মানলেই আপনি মুমিন, আর না মানলে আপনি পথভ্রষ্ট, আপনি পথহারা, আপনি ইমানদার নয়। লক্ষ্য করেন, 1 নম্বর দিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস। 2 নাম্বার দিন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সলিড ইবাদত করাটা দিন। এইবার আসেন 3 নাম্বার, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা, আনুগত্য করাটা দিন। 4 নাম্বার ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাটা দিন। আর 5 নাম্বার ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, রাষ্ট্রীয় আইনটাও দিন। কিন্তু আমার বাংলাদেশের মুসলমান ইবাদতটাকে দিন মনে করে, এরপরে বিচার দিবসটাকে দিন মনে করে, আনুগত্যটাকেও কিছুটা দিন মনে করে, রাষ্ট্রীয় আইন আর ইসলামী জীবন ব্যবস্থাটারে দিন মনে করে না। কারণ ইসলামী জীবন ব্যবস্থার রাষ্ট্রীয় আইনটা যখন আপনি দিন বলে দাওয়াত দিতে যাবেন, তখনই আপনার মায়ের খাওয়া লাগবে। কারণ ইবাদতটা দিন বলো, সকল দলের লোক তোমার খাওয়াবে, আনুগত্যটাকে দিন বলো, সকল দলের লোক তোমার খাওয়াবে। তুমি যদি বিচার দিবসটাকে দিন বলো, সবাই তোমার আপ্যায়ন করবে, কিন্তু যেই তুমি বলবা রাষ্ট্রীয় আইনটাও দিন, তখন তোমার মায়ের খাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় আইনটাও দিন, এটা আল্লাহর কোরআনের ফয়সালা, আর এই ফয়সালা যারা মানবে না এরা মুমিন। কথা বলেন। তাহলে রাষ্ট্রীয় আইনটাও দিন, এটা আপনাকে মানতে হবে। কারণ আপনি যদি লক্ষ্য করেন, রাষ্ট্রীয় আইনটা যখন দিন হিসেবে আপনি প্রচার করতে যাবেন, সমাজে প্রতিষ্ঠিত করতে চাইবেন, তখনই আপনার পরে নেমে আসবে জুলুম, আপনার পরে নেমে আসবে নির্যাতন। কথা কোন ঠিক না বেঠিক? আর রাষ্ট্রীয় আইনটাকে যারা দিন বলে সমাজে প্রতিষ্ঠিত করতে যায়, এরাই হচ্ছে সঠিক পথের মুমিন। কারণ আল্লাহর কোরআন বলে, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা জানে ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও, যারা জানে আমরা সংখ্যায় কম, আমরা লোকে কম, আমাদের অস্ত্র কম, এই রাস্তায় গেলে মার খাওয়া লাগবে, এই রাস্তায় গেলে বুলেটের আঘাত লাগবে, এই রাস্তায় গেলে চাকরি, তারপরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় যারা চেষ্টা করে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আর এক জায়গায় বলেন, তারাই তো প্রকৃত মুমিন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ সূরা তাওবার 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, তারাই তো ঈমানদার যারা ঈমান আনার পরে ইসলামের জন্য, দ্বীনের জন্য ওয়া হাজারু হিজরত করেছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়েছে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় হুকুম প্রতিষ্ঠার আন্দোলন করেছে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, এরাই হচ্ছে প্রকৃত সঠিক রাস্তায়। কথা কান ঠিক না বেঠিক? ঈমান আনার পরে ঘর ছেড়েছে, আপনার আমার নবী কি ঘর ছাড়ে নাই? আরো জোরে কান।
আপনার আমার নবী ঘরে থাকতে পারে নাই এই দিন প্রতিষ্ঠার জন্য, এই দিনই আন্দোলন করার জন্য ঘরে থাকতে পারে নাই। আপনি যদি দেখেন ইউসুফ আলাইহিস সালামের দিকে, আপনি যদি দেখেন মুসা আলাইহিস সালামের দিকে, মুসা আলাইহিস সালামও ঘরে থাকতে পারে নাই। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ওকে দেশ থেকে খেদায় দিয়েছে। আপনার আমার নবীকেও খেদায় দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও খেদায়। কথা কন, আরো যারা বলেন। তাহলে আপনিও যদি সঠিক রাস্তায় থাকেন, আল্লাহর সঠিক ফায়সালাটা যদি এই জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আপনাকেও মার খাওয়া লাগবে, দেশ ছাড়া লাগবে, বাড়ি ছাড়া। কথা কন ঠিক না বেঠিক? আপনি যদি লক্ষ্য করেন ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন সারা মিশরে দাওয়াত দিচ্ছিল, মুসা আলাইহিস সালাম একটু ভালো করে লক্ষ্য রাখবেন, মুসা আলাইহিস সালাম যখন সারা মিশরে দাওয়াত দিচ্ছিল দিনের দাওয়াত, আল্লাহ বলল মুসা শুধু নরম নরম জায়গায় দাওয়াত দিলে চলবে না, শক্ত জায়গায় দাও। মুসা টেনশনে পড়ে গেল, আল্লাহ কেন এই কথা বলল? সারা মিশরে দাওয়াত দিলাম, আমার তো কোনো জায়গায় দাওয়াত দিতে বাকি নাই, তাইলে আল্লাহ কেন আমার এই দিনের দাওয়াত দিতে বললো শক্ত জায়গায়? তার কারণটা কি? তার কারণটা হলো একটাই, তার কারণটা হলো যে মুসা এখনো ফিরাউনের সংসদে দিনের দাওয়াত দেয় নাই। মুসা দেরি করলেন না, তাড়াতাড়ি চলে গেলেন ফিরাউনের সংসদে। সংসদে যে যখন দিনের দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াতটা নাজিল হয়ে গেল, সূরা মুমিনের 26 নম্বর আয়াত। আল্লাহ পাক কোট করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, মুসারে দেখেই ফিরাউনের মটকা গরম। মুসা যখন দাওয়াত দিল, এ ফিরাউন সব মত আইন ছেড়ে দাও, আল্লাহর আইন মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা মেনে নাও। ফিরাউনের মাথা গরম। ফিরাউন বলে, আহারে এই হুজুর করবে ইমামতি, তদবির তাকে দা সিন্নি খেয়ে বেড়াবে, মিলাদ পড়ি বেড়াবে, এই সংসদে কেন? হ্যাঁ, এই হুজুর ইমামতি করবে, তদবির তাকে দা করবে, এরা হুজুর মানুষ রাজনীতির কি বোঝে? তুই সংসদে কেন? বানানো কোনো কথা নাই, কোরআনের আয়াত, সূরা মুমিন 26 নম্বর আয়াত। ওয়াকাল ফিরআউন যারুনি আকতুল মুসা, ফিরআউন বলতেছে আমারে ছেড়ে দে, আমি মুসারে হত্যা করব। ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকো কোন রবকে, ইন্নী আখাফু। রাজদরবারের লোক বলে, তুমি কেন মারবা মুসারে? ফিরআউন বলতেছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন চেঞ্জ করে আল্লাহর আইন কায়েম করতে পারে। তাহলে বোঝা যায় রাষ্ট্রীয় আইনটাও দিন, যার কারণে রাষ্ট্রীয় আইন দিন চেঞ্জ করার জন্য যখন মুসা গেল তখনই মার। সারা মিশরে যখন দাওয়াত দিল, মুসারে ফিরাউন মারল না, যেই সংসদে দাওয়াত দিল সেই মার। কারণ এই হুজুর যদি এই জায়গায় থাকে, আমার আইন চেঞ্জ করে আল্লাহর আইন কায়েম করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা যায় রাষ্ট্রীয় আইনটাও দিন, আর এই দিনের দাওয়াত যখন দেবেন তখনই আপনার উপরে নির্যাতন, নিপীড়নের স্টিম রুলার আসবে। তাই বলে কি আল্লাহর ফয়সালা ছেড়ে দেওয়া লাগবে? তাই বলে কি কোরআনী আন্দোলন ছাড়বেন? আল্লাহর ফয়সালা ছাড়া যাবে? মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করবে না, তারা শত নির্যাতন, শত নিপীড়ন, শত জুলুম যদি আসে, তারপরেও তারা কোরআন সুন্নাহর ফয়সালা এক চুল পরিমাণ সরে দাঁড়াবে না। তার বাস্তব প্রমাণ একটু নিয়ে নেন। আল্লাহর নবীর সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসির যখন ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, তৎকালীন সময় ক্ষমতায় ছিল আবু জেহেলের সরকার। আবু জেহেলের সরকার আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করে ফেলল। আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করে আবু জেহেল বলেছিল, রে আম্মার বিন ইয়াসির, আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ছাড়বি কিনা বল, কোরআন ছাড়বি কিনা, ইসলাম ছাড়বি কিনা, আল্লাহর প্রতি রাসূলের প্রতি যে ঈমান এনেছি ঈমানটা ছাড়বি কিনা বল। এখন আম্মার বিন ইয়াসির বলল, আবু জেহেল রে, যতই ভয় দেখাস না কেন, আমি ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না, কোরআন সুন্নাহ ছাড়বো না, আল্লাহর প্রতি রাসূলের প্রতি যে ঈমান এনেছি এই ঈমান আমি ত্যাগ করতে পারবো না। এইবার আবু জেহেল বলছে, সময় আছে এখনো, ভালো করে বল। আম্মার বিন ইয়াসির বলে, জীবন দেব, শহীদ হব, কোরআন ছাড়বো না, ইসলাম ছাড়বো না। আম্মার বিন ইয়াসিরকে এবার আবু জেহেল অর্ডার দিল, আমার রাখা
রাখালেরা, আম্মার বিন ইয়াসিরের দুই পাও দুই উটের সঙ্গে বেঁধে দাও। দুই উটের সঙ্গে দুই পাও বেঁধে দেওয়ার পরে দুই উটটা দুই দিকে খেদায় দাও। এইবার দুই উটের সঙ্গে দুই পাও যখন আম্মার বিন ইয়াসিরের বেঁধে দেওয়া হলো, এইবার আবু জেহেল বলতেছে, আম্মার বিন ইয়াসির এখনো সময় আছে, বল ইসলাম ছাড়বি কিনা, কোরআন ছাড়বি কিনা, আল্লাহর দল ছাড়বি কিনা? আম্মার বিন ইয়াসির বলেছিল, আবু জেহেল আমারে ভয় দেখায়া কাম হবে না, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইছি, আমি আর ইসলাম কোরআন সুন্নাহ ছাড়তে পারবো না। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল তার রাখালদের ওয়ার্ডার দিল, দুই পাও দুই দিকে বেঁধে দিয়া দুই দিকে উট দুই দিকে খেদায় দে। এবার দুই উট দুই দিকে খেদায় দেওয়া হলো। আম্মার বিন ইয়াসিরের দুই পায়ের মাঝখান থেকে ফাটতে ফাটতে গোটা দেহটা মরুভূমির মধ্যে দুই খণ্ড হয়ে পড়ে গেল। তারপরেও ইসলাম ছাড়ে নাই, কোরআন সুন্নাহর দল ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের কালেমা কি ছেড়েছিল? আরো জোরে বলেন ছেড়েছিল। তাহলে আপনি আমিও যদি মুমিন হই, যত লোভ লালসা, যত ভয় ভীতি, যত জেল জুলুম নির্যাতন আসুক না কেন, আল্লাহর ফয়সালা কোরআন সুন্নাহ ছাড়া, আরো জোরে খান, আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ছাড়া যাবে না। এই জমিনে কোরআনী আন্দোলন যারা করে, কোরআনী আন্দোলন ছাড়া যাবে না। আর আপনি যদি কোরআনী আন্দোলনের পথে, হকের পথে যদি থাকেন, আপনার পরে নির্যাতন আসবে, বুলেটের আঘাত আসবে। তার বাস্তব প্রমাণ আল্লাহর কোরআন। সূরা আলে ইমরান 21 আর 22 নম্বর আয়াত, 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় ডাক দিয়ে বলে, শোনো, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা অস্বীকার করবে আমার নিদর্শনগুলিকে, অস্বীকার করবে, আর ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, নবীদেরকে হত্যা করবে, আর হত্যা করবে তাদেরকে বিগাইরি হাক্কি ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, ওই সকল মানুষদেরকে হত্যা করবে এই সমাজে যারা হকের দাওয়াত দেবে, সত্যের দাওয়াত দেবে, ওদেরকে হত্যা করবে। কাজে আজকে যদি তুমি হকের পথে থাকো, সঠিক পথে যদি থাকো, তোমার উপরে নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, স্টিম রুলার তোমার পরে চালানো হবে। কারণ তোমার পথটা যদি সঠিক পথ হয়, অবশ্যই তোমার পরে বাধা আসবে। আর যদি বাধা না আসে, বুঝতে হবে সঠিক পথ। আরো জোরে, ঠিক না বে ঠিক? সঠিক পথে থাকার কারণে আম্মার বিন ইয়াসিরকে দুই খণ্ড করে দিল। হকের পথে থাকার কারণে খাব্বাবকে কয়লার আগুনে শোয়ালো। হকের পথে থাকার কারণে বেলালের বুকের উপরে পাথর চাপায়া দেওয়া হলো। হকের পথে থাকার কারণে আপনার আমার নবীকে 3.5 বছর জেলখানায় ঢুকালো। হকের পথে থাকার কারণে কত সাহাবা আজমাইনদের কত নির্যাতন, নিপীড়নের স্টিম রুলার তাদের পরে চালালো। আর আজকে যদি আপনার আমার হকের পথে থাকতে যদি এই রকম জুলুম, নির্যাতন, জেল জুলুম, ভয় ভীতি না আসে, বুঝতে হবে রাসূলের দ্বীন আর আমাদের দ্বীন ঠিক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিন, সেই রাস্তা, সেই পথ, সেই মত যদি হয়, অবশ্যই তোমার জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন আসবে। আর আসলেই মোমেন পুরুষ নারী হতাশ হবে না। জোরে কান হবে, আরো জোরে কান হবে, হবে না। মোমেন পুরুষ নারী হতাশ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে বুঝবেন, মুমিন পুরুষ নারী যারা আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করবে না, তারা শত জুলুম নির্যাতন আসুক না কেন, নিজের বিরুদ্ধে যদি আইনটা চলে যায়, আমার সন্তানের বিরুদ্ধে যদি চলে যায়, আমার পরিবারের বিরুদ্ধে যদি চলে যায়, আমার এলাকার কোটিপতিদের বিরুদ্ধেও যদি চলে যায়, আল্লাহর ফয়সালা ওভারটেক করা বাস্তব প্রমাণ নেন আল বিদায়া ওয়ান নিহায়া। আমার ভাইরা, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ভালো করে লক্ষ্য করবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুমিন ছিলেন, আল্লাহর ফয়সালা মানতে যায় কি পরিণতি তার হয়েছিল একটু লক্ষ্য করেন। আমার ভাইরা, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পাওয়া যায় আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান ছিল। একটা সন্তানের নাম ছিল হযরতে শামাত, আর একটা সন্তানের নাম ছিল হযরতে আব্দুল্লাহ। ভালো করে মনে রাখবেন মুসলমান, একটা
একটার নাম ছিল শামা আর একটার নাম ছিল আব্দুল্লাহ। হযরতে শামা হযরতে ওমরের ছেলে, একবার শয়তানের কুমন্ত্রণায় পড়ে ধোঁকায় পড়ে বোকা হয়ে তিনি জিনা করে ফেলেছিলেন। আর জিনা যখন করে ফেললো, হযরতে শামা কোনো সাক্ষী ছিল না, কোনো প্রমাণ ছিল না, নিজে নিজে অনুতপ্ত অনুশোচিত হয়ে বাবার কাছে জবানবন্দি দিল, নিজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। হযরতে শামা জিনা করার পরে বাবার কাছে যেয়ে বলে, বাবা আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি মদিনার খলিফা, ও বাবা আমি অপরাধ করে ফেলেছি, জিনা করে ফেলেছি, হারাম কাজ। বাবা আমি কোরআন অনুযায়ী যেই বিচার হয়, যেই রায় হয়, যেই ফাইসালা হয় মাথা পেতে নিতে চায়, আপনি কোরআন অনুযায়ী বিচার করেন, আমি শাস্তিটা মাথা পেতে নেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীতে ঘোষণা দিয়ে দিল নামাজের পরে, ও মদিনার মসজিদের মুসল্লিরা শুনে নাও, জেনে নাও, এতদিন আমি ওমর মদিনার সাধারণ পাবলিকের বিচার ফাইসালার রায় দিয়েছি, বিচার ফাইসালা করেছি। আজকে আমি ওমর, আমি আমার সন্তানের বিচারটা নিজে হাতে করব। আমার সন্তান অপরাধ করেছে, জিনা করেছে, এই জিনার রায় আমি ওমর আজকে দিব। এই কথাটা সারা মদিনায় ঘোষণা হয়ে গেল, প্রচার প্রসার হয়ে গেল। কারণ প্রেসিডেন্ট ওমর এতদিন সাধারণ পাবলিকের বিচার করে, আর আজকে হযরতে ওমর নিজের সন্তানের বিচারটা কেমন করে দেখার দরকার, নিজের সন্তানের রায়টা কোন ফর্মুলায় কোন কায়দায় দেয় এটা একটু জানার দরকার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নামাজ যখন হয়ে গেল, হাজার হাজার মদিনার মানুষ একত্রিত হয়ে গেল মসজিদের চতুর্ধার দিয়া, মদিনার মসজিদে নবীর সাহাবারাও একত্রিত হয়ে গেল। হযরতে ওমর কোরআন পড়ে রায় ঘোষণা করলেন, আযযানিয়াতু ওয়াজ্জানি, কোরআনের এই আয়াত তেলাওয়াত করে হযরতে ওমর শোনায় দিলেন, ও মদিনার মানুষেরা শুনে নাও, আল্লাহর কোরআন অনুযায়ী কোন মানুষ যদি বিয়ের আগে জিনা করে তাহলে তাকে পূর্ণ শক্তিতে 100 খানা চাবুক মেরে তাকে পিঠের চামড়া উঠায় দাও। আর কোন মানুষ যদি বিবাহের পরে জিনা করে তাহলে তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে পাথরের আঘাতে ওর খলি উল্টায় দিয়া পৃথিবী থেকে বিদায় করে দাও। এটা হলো জিনার শাস্তি, এটা কোরআনের ফায়সালা। বলেন তো এই কোরআনের ফায়সালা যদি বাংলাদেশে কায়েম হতো, বাংলাদেশে কি কোনো জিনা থাকতো নাকি? আরো জোরে কোন। জেনা তো দূরে থাকুক, একটা জেনা করার বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে যদি পৃথিবীর থেকে বিদায় করা দেওয়া যাইতো, পরের দিন থেকে যুবকেরা জেনা করা তো পড়ে মরুক, কোন যুবতীর দিকে কু নজরে তাকাইতো না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রায় দিয়ে দিলেন, বিয়ের আগে যদি কোনো মানুষ জিনা করে 100 খানা চাবুক মেরে তার পিঠের চামড়া উঠায় দাও। আর বিয়ের পরে যদি কোনো মানুষ জিনা করে তাহলে তাকে বুক পর্যন্ত পুঁতে পাথরের আঘাত দিয়া পৃথিবী থেকে বিদায় করে দাও। ও মদিনার মুসল্লিরা শুনে নাও, আমার ছেলে যে অপরাধ করেছে, আমার ছেলে এখনো বিবাহ করে নাই, শামা অবিবাহিত, কাজী শামাকে 100 খানা চাবুক পূর্ণ শক্তিতে মারা হোক। রায় ফাইসালা, রায় দেওয়া হয়ে গেল। রায় যখন দেওয়া হয়ে গেল, তৎকালীন সময় মদিনার মসজিদে রায়গুলা কার্যকর করার জন্য স্পেশাল কসাই ছিল, স্পেশাল কসাই ছিল তারা রায়গুলা কার্যকর করার জন্য। কোন মানুষ যদি চুরি করে ধরা পড়তো তার হাত কাটা গেলে হাত কাটার জন্য স্পেশাল কসাই ছিল। কোন মানুষ যদি জিনা করে চাবুক মারার জন্য স্পেশাল কসাই ছিল। কোন মানুষ যদি নামাজ না পড়ে তাকে চাবুক মারার জন্য বেত্রা আঘাত করার জন্য স্পেশাল কসাই ছিল। এক কথায় রায়গুলা কার্যকর করার জন্য আলাদা কসাই ছিল। এবার হযরতে ওমর রায় যখন দিয়ে দিল, মদিনার মসজিদের কসাইরা চাবুক হাতে তুলে নিলেন। ইয়া শক্তিশালী গাড্ডা গাড্ডা কসায়, এরা চাবুক নিয়ে যখন হাতের মধ্যে দাঁড়ায় গেল, হযরতে শামার রায়টা কার্যকর করবেন। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, না রে না, তোমরা রায়টা আজকে কার্যকর করো না। এতদিন সারা মদিনার মানুষের রায় আমি দিয়েছি, তোমরা রায়গুলা কার্যকর করেছ, কিন্তু আজকে এই রায় তোমাদের কাছে কার্যকর করতে দিব না। আজকের রায়টা আমি ওমর নিজে হাতে কার্যকর করব। আজকে চাবুকটা আমি নিজে হাতে মারব। কারণ এই কারণে মারব, তোমাদের হাতে যদি চাবুকটা উঠায় দেয় মারার জন্য, আর তোমাদের মনের মধ্যে যদি এই রকম ভাব এসে যায় প্রেসিডেন্টের সন্তান আস্তে আস্তে মারলে ওমর আমাদের পর খুশি থাকবে, হয় না? আমাদের দেশে যেটা হয় আর কি, আমাদের দেশে যেটা হয় আর কি, এই এমপি সাহেবের লোক, এ বিচার সালিশ বেকসুর খালাস, এই মন্ত্রী দলের লোক বেকসুর খালাস, তাইলে এই মন্ত্রী এমপি সাহেব এই বিচারকের পর খুশি থাকবে। এরকম হয় কিনা বলেন? জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার,
ওমর চিন্তা করলেন এই রায় কার্যকর করার দায়িত্ব যদি আমি ওই কসাইয়ের হাতে দেই, আর কসাই যদি মনে করে ওমরের সন্তান আস্তে আস্তে মারলে ওমর আমার পর খুশি হবে, আর আস্তে আস্তে যদি 100 খানা চাবুক মারে তাহলে তোর পূর্ণাঙ্গ 100 খানা চাবুক মারার হক আদায় হবে না। আমি কিয়ামতের দিন আসামির কাতারে দাঁড়িয়ে যাব, আল্লাহ আমাকে জালিম শাসকের কাতারে আসামি বানায় দিবে। কারণ আল্লাহ বলবে ওমর তুই ক্ষমতাবান ছিলি বলে তোর ভয়ে ওই কসাইরা আস্তে আস্তে চাবুক মারছে, আমি কিয়ামতের দিন আমি আসামি হয়ে যাব। আর এই শামাও চাবুকের আঘাত যখন আস্তে আস্তে লাগবে ওর তাহলে মনে ভয় থাকবে না। সম্মানিত উপস্থিতি, এ কথা চিন্তা করে ওমর বললেন না রে না, তোমাদের হাতে আজকে চাবুকের আঘাত মারতে দেওয়া যাবে না, তোমরা চাবুকটা আমার হাতে দিয়ে দাও। হযরত ওমর চাবুকটা হাতে তুলে নিলেন। হাতে নেওয়ার পরে হযরত ওমর এবার চাবুক মারা শুরু করলো। পূর্ণ শক্তিতে 1 খানা 2 খানা 3 খানা 4 খানা 5 খানা করে চাবুক মারতে 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 80টা চাবুক যখন শামার পিঠের মধ্যে মেরে দিয়েছে, হযরতে শামা সহ্য করতে পারে না। শামার গোটা পিঠ ফেটে ফেটে চৌচির হয়ে যায়। শামা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, বাবা, মুসলিম রাষ্ট্রের কোন অপরাধী যদি ধরা খায় তার বিরুদ্ধে রায় দিতে গেলে 4 জন সাক্ষী নেওয়া লাগে। বাবা, আমি যে অপরাধ করেছি তার কোনো সাক্ষী ছিল না, প্রমাণ ছিল না। বাবা, আমি যে অপরাধ করেছি কোনো সাক্ষী ছিল না, আমি নিজে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়া আজকের কোরআনের রায়টা আমি মাথা পেতে নিয়েছি। ও বাবা, কোরআন অনুযায়ী আপনি রায় দিয়েছেন বীর আগে জেনা করলে 100 খানা চাবুক মারবে, অলরেডি আপনি 80টা চাবুক আমার পিঠের মধ্যে মেরে দিয়েছেন। বাবা, আমি আপনার পায়ে পড়ি, আল্লাহর রাস্তে আপনি আমাকে 20টা চাবুক মাফ করে দেন, আমি জীবনে এই জেনার মতো খারাপ কাজ আর কোনোদিন করব না। হযরতে ওমর শামা পাও জড়ায় ধরে কান্দে। হযরতে ওমর শামার হাত দুটো উঁচু করে বলে, রে শামা, আমার কিচ্ছু করার নাই, কারণ আমি আল্লাহর ফয়সালা ওভারটেক করতে পারবো না। কারণ আমার আল্লাহর কোরআনের ফয়সালা, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহ পাক বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবা, ন্যায় বিচার করবা, ইনসাফ ভিত্তিক বিচার করবা। কাজী ওমর ও শামা, তুমি আমার সন্তান বলে আমি যদি 20টা চাবুক মাফ করে দেই, আমার তো ইনসাফ ভিত্তিক বিচার হলো না, তাইলে আল্লাহর ফয়সালা ওভারটেক হয়ে গেল, আমি তো গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, কাজে আমি তোমাকে মাফ করতে পারবো না। সম্মানিত ভাইরা, এবার যখন চাবুক আবার মারা শুরু করলো, 81 82 83 84 85 করে যখন চাবুক যখন পূর্ণ শক্তিতে মারতেছে, হযরতে ওমরের স্ত্রী দৌড়ায় এসে পাও 2টা জড়ায় ধরে ভেউ ভেউ করে কান্দে। ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? আমার সন্তানটার পিঠ ফেটে ফেটে চৌচির হয়ে যায়, আমার সন্তানের জন্য কি তোমার একটু কষ্ট হয় না? হযরতে ওমর স্ত্রীর হাত দুটো উঁচু করে দাঁড় করা বলে, রে স্ত্রী, আমার কিচ্ছু করার নাই, শুনে নাও আমার স্ত্রী, তুমি কি মনে করো আমার কি কষ্ট হয় না? আমিও তো পিতা। শুনে নাও আমার স্ত্রী, যে 90টা চাবুক আমি আমার সন্তানের পিঠে মেরেছি, বিশ্বাস করো 90টা চাবুক যেন আমার সন্তানের পিঠে নয়, প্রত্যেকটা আঘাত যেন আমি ওমরের কলিজার মধ্যে মেরেছি, প্রত্যেকটা আঘাত যেন আমি আমার কলিজার মধ্যে মেরেছি, কিন্তু আমার কিচ্ছু করার নাই। এটা আল্লাহর ফয়সালা, ওভারটেক করার ক্ষমতা আমার নাই। মুমিন পুরুষ নারী যারা আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না তারা। কাজে আল্লাহ পাক সূরা মায়দার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও আমার স্ত্রী শুনে নাও, জেনে নাও,
আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের উপরে অবিচল থাকো। কোন দলের, কোন সম্প্রদায়ের, কোন গোষ্ঠীর, কোন জাতির শত্রুতার বশত অন্যায় অবিচার করো না। ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার করো। ন্যায় বিচার করাটা তাকওয়ার নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব খবর আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন। হযরত ওমর বলে, আমি যদি এখন 10টা চাবুক মাফ করে দেই, আমি আল্লাহ তো জালিম শাসকের কাতারে আসামি হয়ে যাব। আমি ওমর তো আসামি হয়ে যাব আল্লাহর কাছে, কাজে আমি ওমর তাকে মাফ করতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, ভালো করে লক্ষ্য করবেন, আজকে আমরা কার বিরুদ্ধে রায় দিই, কার বিরুদ্ধে হামলা, কার বিরুদ্ধে মামলা, বলেন তো এগুলা আল্লাহ কি জানে কি জানে না? আরো জোরে কোন, আল্লাহ কি দেখে কি দেখে না? আল্লাহ কি চোখে কম দেখে? আল্লাহর কি বয়স বেশি হয়েছে নাকি? আল্লাহর চোখে চশমা আছে নাকি? আল্লাহ কি অবসর প্রাপ্ত নাকি? আল্লাহ রিটায়ার্ড হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নাকি? না। তোমরা কার বিরুদ্ধে রায়, মিথ্যা মামলা, হামলা, নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে, ফাঁসির আসামি নির্দোষ। আল্লাহ বলছে, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমাকে ভয় করো, আমি আল্লাহ সব জানি তোমরা যা করো। কথা কোন ঠিক না বেঠিক? এই দুনিয়ায় হয়তো পর্দার আড়ালে তোমরা করছো, কেউ দেখছে না, কিন্তু আমার আল্লাহ কিয়ামতের দিন পাই টু পাই তোমার হিসাব কষে নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন তার বাস্তব প্রমাণ। তুমি মনে করছো রাতের অন্ধকারে কার বিরুদ্ধে রায় দিচ্ছি, কেউ দেখছে না, কিন্তু আমার আল্লাহ তোমার বডির মধ্যে একটা সিসি ক্যামেরা লাগাই দিয়েছে, এটা তুমি জানো না। শুনে নাও কোন জায়গায় সেই সিসি ক্যামেরা, তাও বলে দেই। ও দুনিয়ার মুসলমান, এখানে একটা ক্যামেরা লাগানো হয়েছে। এই জাকাত ভিত্তিক এই ফাউন্ডেশনের ছেলেরা ক্যামেরা নিয়ে এসে রেকর্ড করার পরে পরবর্তীতে টেনে 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 শুনবে। যারা আসছে তাদের কাছেও পৌঁছায় দিবে ক্যাসেটটা, আর যারা আসে নাই তাদের কাছেও পৌঁছায় দিবে শোনার জন্য। হয়তোবা টেনে টেনে এটা শুনবে বলে আমার দেশের বড় বড় মার্কেটগুলোতে সিসি ক্যামেরা লাগানো থাকে। কোনো কিছু যদি চুরি পড়ে, ওটা টেনে 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 দেখা যায় কে চুরি করেছে, কোন স্টাইলে চুরি করেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে, তুমি কার বিরুদ্ধে রায়, হামলা, মামলা, রাতের অন্ধকারে সব চেঞ্জ করে দিচ্ছাও, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোমার বডির মধ্যে একটা সিসি ক্যামেরা লাগাই দিয়েছি। তার বাস্তব প্রমাণ 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইন সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু, আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠাইছিলাম, তাইরাহু ফি উনুকিহি, মানুষের হুড়কুনের নিচে একটা করে মেমরি কার্ড লাগাই দিয়েছিলাম, সিসি ক্যামেরা। তোমার সিসি ক্যামেরা লাগাইছে এই কারণে তুমি 60 বছর 80 বছর যতদিন দুনিয়ায় বাঁচবা, তোমার জীবনের সব কৃতকর্ম এই সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে। আর আমি আল্লাহ কিয়ামতের দিন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, তোমার হুড়কুনের নিচ থেকে মেমরি কার্ডটা, ওই সিসি ক্যামেরাটা টান মেরে বাইর করব। তুমি মনে করছো আমি কোথায় কি করি কেউ জানে না? সমাজের লোক সব মনে হয় আঙ্গুল চষে। সমাজের লোক আঙ্গুল চষতে পারে, কিন্তু আল্লাহর সিসি ক্যামেরায় তোমার জীবনের সকল কৃতকর্ম ধরা পড়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কিয়ামতের দিন এই সিসি ক্যামেরা গোটা জাতির সামনে কিয়ামতের ময়দানে উঠায় ধরবে। তুমি কি করেছো, কোথায় জেনা, কোথায় টেন্ডারবাজি, কোথায় চাঁদাবাজি, কোন মানুষের নামে হামলা, মামলা, জুলুম, নির্যাতন, কাকে নির্দোষে ফাঁসির কাস্টে ঝুলাইছো, সব সেদিন আল্লাহ কিয়ামতের দিন আয়নার মতো উঠায় ধরে সিসি ক্যামেরা টেনে টেনে দেখাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে শুনে নাও, জেনে নাও, আজকে গোটা দুনিয়ার অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতাদের উপরে যে হামলা, মামলা, জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছ, শুনে নাও, আলেম ওলামারা হয়তোবা মুখ বুজে আছে, কিন্তু এটা ভেবো না তারা একেবারে মারা গিয়েছে। আলেম ওলামা যখন সোচ্চার হবে, পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার একটি উদাহরণ দেব, কষ্ট পাবেন আপনারা। আমি মাঝে মাঝে বলি
গোটা দুনিয়ায় যারা ইসলামের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা, কোরআনের বিরোধিতা করছো, দুনিয়ার মুসলমান শুনে নাও, তোমরা যা করছো, যেভাবে বিরোধিতা করছো, নির্যাতন চালাচ্ছ, একটু হিসাব করো তোমাকেও হজম হবে কিনা। উদাহরণটা আমি একটু ভিন্ন ভাষায় দেব, কষ্ট পাবেন আপনারা। আমি একটু ব্যতিক্রমী ভাষায় একটু উদাহরণ দেব, ভুল বুঝবেন না, আমি বোঝানোর জন্যই বলছি। স্বামী আর স্ত্রী গেছে পার্কে বেড়াইতে। কোন জায়গায় আপনারা জানতো? মাঝে মাঝে যান। সামনে 14ই ফেব্রুয়ারি, হাজারা হয়েছে। যুবকেদের মনে নাড়া লেগে গেছে যে হুজুর কি মনে করে দিলেন আবার। কথা ঠিক না বেটি? হায় রে হায়, গত বছর 14ই ফেব্রুয়ারির আগের দিন আবার মাহফিল নাটোর রাজশাহী এলাকায়। আমি মাহফিলে যাইতেছি, যুবকেরা আগের দিনই ফুল কিনে নিয়ে যাচ্ছে গাড়ির মধ্যে প্র্যাকটিস করতে করতে, যে কালকে দেখা করে কি বলবে। গাড়ির মধ্যে প্র্যাকটিস করতেছে, ফুল একটা হাতে নিয়ে, প্রেম স্বর্গ থেকে এসে জীবনে বুঝতে পেরেছে? আমার দেশের যুবকেরা যে গান গায়, শয়তানেও লজ্জা পায়। কথা কান ঠিক না বেটি? শয়তানেও মাঝে মাঝে লজ্জা পায়। শয়তান কয় আল্লাহ এটা পাইলো কোন জায়গায়? গান কি? এক আকাশের তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। কত বড় শয়তান! ও আকাশের তারা গুনবে, ও কি পারে? গুনারা জিনিস পেল না। কত বড় শয়তানের উজুভিড়ি। আবার দেখবেন আমার দেশের যুবক গুলো যারা সেকা টাকা খায়, আর কি সেকা, বুঝেন তো? কি বুঝেন তো? তার মানে অ্যাকসেপ্ট হয় না, নট অ্যালাউ। ঠিক না ঠিক? এই সেকা টাকা খায় যারা, দেখবেন এদের গান কিরকম একটু বলবো নাকি? এদের গান হইলো সেকা টাকা খেয়ে দেখবেন দেবদাস হয়ে যায়, খোঁচা খোঁচা দাড়ি, গাছের গায়ে হেলান দিয়ে বন্ধুদের নিয়ে বিড়ি ধরায়, আর ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর ও না যেন ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনার ওই মাটি, আমি তার হৃদয়ে বিছায়েছি যাই নামাজের পাটি গো। কত বড় শয়তান! ওর হৃদয় নাকি যায় নামাজের পাটি। কতক্ষণ মদিনার মাটি সহ্য করা যায়? কি দিয়ে মারবো ওর কদিন দেখি? আস্তাগফিরুল্লাহ। বেপর্দা একটা মেরে এরে বললো ওর হৃদয় মদিনার মাটি। আপনি গান শুনলেই চলবে না, একটু এর সাথে মিলান যে এর অর্থটা কি, এ কোথায় যাচ্ছে, এর অর্থটা। এই একটা গানের জন্য আপনি নাফরমান হয়ে যেতে পারেন। কথা কান ঠিক না বে ঠিক? এই জন্য গান পাইলেই শোনেন না, ইসলামিক গান শোনেন। ইসলামিক গান আছে না নাই? আরো জোরে গান। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সাড়ে 3 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা কান বাইতে আমার তো মন মাঝি রে খর হইল গোড়া রে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার।
কতক্ষণ ঠিক না ঠিক? সব অপসংস্কৃতি বাদ দেন, ফিরে আসেন যুবকেরা, ফিরে আসেন। কথায় কথা বেড়ে যায়, কষ্ট পাননি তো আপনারা? তাইলে মনে রাখবেন 14 ফেব্রুয়ারি ফিনিশিংটা দিয়ে যায়। ভালো করে মনে রাখবেন 14 ফেব্রুয়ারি সামনে। ও ফেনীর যুবকেরা শুনে নাও, সোনাগাজীর যুবকেরা, স্পষ্ট ভাষায় বলে দেই, এই দুনিয়ায় আল্লাহর যত সৃষ্টি আছে, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর আনুগত্য করে, আল্লাহর নামের জিকির করে। ঠিক না ঠিক? তাহলে ওই গোলাপ ফুলটা, গাছের ফুলটাও আল্লাহ নামের জিকির করছে। আপনি 14 ফেব্রুয়ারি ওই গাছ থেকে ফুলটা ছিঁড়লেন, তার মানে এই ফুলের জিকিরটা বন্ধ করে দিলেন। ওই ফুলটা নিয়ে একটা মেয়েকে ফুলটা গিফট করে জেনার শুভ সূচনা ঘোষণা করলেন। এই একটা ফুলই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। কতক্ষণ ঠিক না ঠিক? এই ফুল গাছ জিকির করে না? আল্লাহর সৃষ্টি জিকির করে না? তাইলে এই গাছ থেকে ফুলটা যখন ছেড়বেন জিকির বন্ধ হয়ে গেল না? আর এই ফুলটা যখন কাউরে দিবেন, তাইলে এই ফুলটা লানত দিবে কিনা? এটাই এনাফ জাহান্নামে যাওয়ার জন্য, আর বেশি কিছু লাগবে না। ব্যাস, আর কিছু বলবো না, ব্যাখ্যা শেষ। যুবকেরা, ইসলামের মধ্যে প্রেম ভালোবাসা বলে কিছু নাই। বিয়ের আগে প্রেম ভালোবাসা বলে কিছু নাই। তবে ইসলাম একটা জিনিস কয়, কি? ডাইরেক্ট প্রস্তাব দাও। তোমার যদি চয়েস হয়, আর বিয়ে যদি করো ফাজলামো করার জন্য না, বিয়ে যদি করো ডাইরেক্ট বলো আই তো আরে ভালোবাসি, বিয়ে করতে চাইতাম। ডাইরেক্ট প্রস্তাব দেওয়া ইসলামে জায়েজ আছে। আপনি যদি বিয়ে করেন, প্রাপ্তবয়স্ক হন, যদি চালাইতে পারেন পরিবার, যান আপনি বলেন আমি তোমাকে ভালোবাসি, তোমার বাবা মাকে বলো আমি তোমাকে বিয়ে করতে চাই, ডাইরেক্ট প্রস্তাব দেন। ইসলামের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা নাই। আজকে তুমি যুবক ঘন্টার পর ঘন্টা রাত্রে ওই কানে মোবাইল দিয়ে কি প্রেমময় আলোচনা, সারাটা রাত তোমার পড়াশোনা, সামনে পরীক্ষা, সারাটা রাত তুমি বিজি থাকো। ওই যে মুখের জেনা, কানের জেনা, ঠোঁটের জেনা, জাহান্নামে যাওয়ার জন্য। কতক্ষণ ঠিক না ঠিক? স্পষ্ট। ও দুনিয়ার যুবকেরা, ফিরে আসেন, ফিরে আসেন। কতক্ষণ ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, স্বামী আর স্ত্রী গেছে বেড়াইতে, যায় স্ত্রীর হাতে ছিল 5 টাকা দামের একটা সবরি কলা। কি কলা? সবরি কলা। ঘুরতে 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 দেখে একটা বানর খুব সুন্দর খেলা দেখাচ্ছে। এবার মহিলার তো খুব ভালো লেগে গিয়েছে। মহিলা বলতেছে, এত সুন্দর খেলা দেখালো বানর, তোরে কিছু গিফট টিপ না দিলে তো হয় না। এ বানর, 5 টাকা দামের কলা তুই খা, আমার খাওয়ার দরকার নেই, ছেলে দিয়েছে না তুই খা। এইবার বানর ওই 5 টাকা দামের কলাটা গালে না দিয়ে দিয়েছে পাছায়। ভুল বুঝবেন না, আমি কিন্তু আগেই বলেছি ব্যতিক্রম কায়দায় একটি উদাহরণ দেব। ও কলাটা গালে না দিয়েছে পাছায়। এইবার মহিলার হয়েছে মটকা গরম। মহিলা বলতেছে, রে এত বড় সাহস, 5 টাকা দামের কলা আমি না খেয়ে ওরা দিলাম, আরো গালে না দিয়ে দিল পাছায়। এর মালিক কোন জায়গায়? বানরের মালিক খুঁজে বাইর করো। স্বামী তো থতমত খেয়ে গিয়েছে, কারণ উনি প্রধানমন্ত্রী, উনি বিরোধী মন্ত্রী, উনি স্পিকার, উনি স্বরাষ্ট্র, উনি পররাষ্ট্র, উনি সব। ওনার কথা না শুনলে তো নয়। কথা স্বামী পার্কের মধ্যে খুঁজে 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 বানরের মালিক খুঁজে বাইর করছে। বানরের মালিককে যখন স্ত্রীর সামনে হাজির করছে, বানরের স্ত্রী ধমক মারছে, বেয়াদব, নির্লজ্জ, বেহায়া, বেশরম, বেহুদা, তুই তোর বানরকে কি শিক্ষা দিয়েছিস? 5 টাকা দামের কলা আমি না খেয়ে ওরে দিলাম, আরো গালে না দিয়ে দিল পাছায়। কি শেখাইছিস? বানরের মালিক বলছে, আবার রাগ করবেন না, এই শিক্ষা আমি দেয়নি। কে দিয়েছে? বলে শোনেন, স্যাংরা কিছু যুবক পোলাপান এখান থেকে কিছুদিন আগে জ্যৈষ্ঠ মাসে এই চ্যাংড়া যুবক পোলাপানেরা এসেছিল পিকনিক করতে। ওদের কাছে ছিল কিছু বড় বড় ন্যাংরা আম। আমার বানরকে একটা ন্যাংরা আম খেতে দিয়েছিল, আর আমার বানর ছেলে নাই, বাসে নাই, কোটে নাই, ওই আস্ত আমটা ডাইরেক্ট খেলে ফেলছিল। আর খাইয়ে যখন ফেললো, আটিটা যেয়ে বাজছে ওর পাছায়। আটি যখন পাছায় বেঁধে গিয়েছে, পায়খানা বন্ধ। 1 দিন 2 দিন 3 দিন পায়খানা হয় না, গ্যাসের চাপ, গাল দিয়ে গ্যাসলাই দম বন্ধ হয়ে যায়। আমার বানর বাঁচবে না, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দিই, মেডিকেল হসপিটালে নিয়ে অপারেশন করে ওর সে আটি বাইর করতে হয়। অপারেশনের পর বানর সুস্থ হলো, সেলাই দিয়ে পার্কে নিয়ে আসলাম। এইবার আমার বানর ওই যে ওর ওই সেই ভয়টা, ওই যে আটি বেঁধে গিয়েছিল, সেই ভয়টা আজ ওর মাথায় কাজ করে। আফা রাগ করবেন না, এই জন্য ওই ভয়ে আজকের ও ওই কলাটা যখন দিছেন ও গালে দেয়নি, কারণ ওই ভয় ওর আছে। এই জন্য গালে দেওয়ার আগে মাপ নিয়েছে, গাল দিয়ে ঢুকলে ভাষা দিয়ে বাইরে হবে কিনা।
ওই যে ওর আটি বেদি, বুঝেন না আপনারা? বুঝছেন তো? মাপ নিয়েছে যে ডুগাইলে গাল দিয়ে। কাজী ভাইরা আমার, এই উদাহরণটা আমি কমেডি করার জন্য দেই নাই, এই উদাহরণটা কৌতুক করার জন্য দেই নাই। এই উদাহরণটা দেওয়ার কারণ আজকের গোটা বিশ্বের অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতা হক্কানি আলেম ওলামাদেরকে আজকে জুলুম নির্যাতন নিপীড়ন চালায় যে রিমান্ডে নিয়ে যে ঘান ভাঙানো হচ্ছে, ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম ওলামা বিরোধী আমেরাটি খেয়েছিল নমরুদ, হজম করতে পারে নাই। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলামী আন্দোলন বিরোধী, আলেম ওলামা বিরোধী আমেরাটি খেয়েছিল ফিরআউন, হজম করতে পারে নাই। কাজে বর্তমানে যারা ইসলাম বিরোধী, আলেম ওলামা বিরোধী, ইসলামী আন্দোলন বিরোধী আমেরাটি খাচ্ছ, তোমাদেরও হজম হবে না, বানরের মতো অপারেশন করে বাইর করা লাগবে। কথা বলেন ঠিক না বেটে? ভুল বুঝবেন না, আল্লাহ পারে না। যে যত বড় শয়তান আল্লাহ তারে মারছে তত নরমাল জিনিস দিয়া। দেশ কাঁপানো শয়তান নমরুদ মারল কি দিয়া? AK-47 দিয়া। মারল কি দিয়া? মশা। ভালো মশাও জুটিনি, ন্যাংরা মশা, ন্যাংরা মশা। কথা কোন ঠিক না বেটি? কাজে ইতিহাস কখনো বৃথা যেতে পারে না। গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদেরকে বলি, হুঁশিয়ার, সাবধান, আল্লাহর মার দুনিয়ার ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আছে, আল্লাহর অ্যাকশনও আছে। কথা কোন ঠিক না বেঠিক? আনায় আনায় 16 আনা যখন ভরবে, আল্লাহর অ্যাকশনও তখন শুরু হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করুন যে কথা বলছিলাম, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা ওভারটেক করে না, তারা হযরতে ওমরের স্ত্রী পাও জড়ায় ধরে বলে, স্বামী আমার, তোমার পায়ে জড়ায় ধরি, তুমি আমার সন্তানকে 10টা চাবুক তুমি মাফ করে দাও। তুমি যদি আমার সন্তানকে 10টা চাবুক তুমি মাফ করে দাও, আমি মহিলা মানুষ কথা দিচ্ছি, এই পায়ে হেঁটে হেঁটে 10টা চাবুকের বিনিময়ে 10টা হজ আমি আদায় করে দেব। সম্মানিত ভাইরা, হযরতে ওমর বললেন, না রে না, আমি ক্ষমা করতে পারবো না, কারণ আল্লাহর ফয়সালা ওভারটেক করার ক্ষমতা আমি ওমরের নাই। কারণ মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না, তারা, কারণ আল্লাহর কোরআন বলেছে, বিয়ের আগে কোন মানুষ যদি জিনা করে 100 খানা চাবুক মারা। কাজে আমি ওমরের সন্তান বলে, প্রেসিডেন্টের সন্তান বলে 10টা চাবুক যদি মাফ করে দেই, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমর আসামির কাতারে পথভ্রষ্ট হিসাবে আমি দাঁড়ায় যাব। কাজে আমি ক্ষমা করতে পারবো না। হযরতে ওমর আবার চাবুক মারা শুরু করলো। চাবুক মারতে মারতে হযরতে ওমরের সন্তান শামা হঠাৎ করে মাটির মধ্যে ঢুলে পড়ে গেল। ঢুলে যখন পড়লো, হযরতে শামার গোটা দেহ ঠান্ডা হয়ে গেল, গলার কাছে খালি নড়ে, আর গোটা দেহ নিস্তব্ধ হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়া ভেউ ভেউ করে কেঁদে কেঁদে শামার মাথাটা বুকের মধ্যে জড়ায় নিয়ে কেঁদে কেঁদে বলে, শামা, আমি জানি তোমার চাবুকের আঘাত গুনা তোমার বড্ড লেগেছে, আমি জানি তোমার কষ্ট হয়েছে রে শামা, কিন্তু বিশ্বাস করো শামা, আমি আল্লাহকে ভয় পাই, আমার আল্লাহর বিচার ভয় পায়। এই জন্য তো আল্লাহর ফয়সালা ওভারটেক করার ক্ষমতা আমার নাই। কারণ আল্লাহ বলেছে 100 খানা চাবুক মারতে, এই চাবুক মারতে যে তোমার আজকের এই পরিণতি। ও শামা, আমি বিশ্বাস করি আমি ওমর, তুমিও যে অপরাধ করেছো, সাক্ষী ছিল না, প্রমাণ ছিল না, তুমি নিজে নিজে তওবা করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়া কোরআনের এই রায়টা মাথা পেতে নিয়েছো। 100 খানা চাবুক মারতে মারতে যদি তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাও, ওগো শামা, দুঃখ করো না, আমি ওমর মনে করি তোমাকে আমার আল্লাহ শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করবে। সম্মানিত ভাইরা, কিছুক্ষণের মধ্যে দেখা গেল শামা কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মুমিন কাহাকে বলে একটু লক্ষ্য করেন। মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না, তারা এই জন্য ওমর কোরআন দিয়া বিচার করতেছে, মারতে মারতে আপন সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহর কোরআনের ফয়সালা ওভারটেক করে নাই। কাজে আজকে দুনিয়ার মুসলমান যারা, আমাদেরকেও মুমিন হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকেও ঈমানদার
আমাদেরকে মুসলমান হওয়া লাগবে। আমরা যদি মুমিন মুসলমান হতে পারি আর শত জুলুম নির্যাতন নিপীড়ন আসার পরে কোরআন সুন্নাহর ফায়সালা যদি ওভারটেক না করতে পারি না করি, তাহলেই আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। ভাইরা আমার, আসুন, রাত অনেক বেশি হয়ে গিয়েছে। আমি আলোচনা করছিলাম সূরা আহজাবের 36 নম্বর আয়াত, মুমিন কারা এবং মুমিন পুরুষ নারী কারা, যারা এরা আল্লাহ রাসূলের ফায়সালা ওভারটেক করবে না। কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর দ্বীন, জীবন ব্যবস্থা এবং ফায়সালা ওভারটেক না করার বেশ কিছু উদাহরণ আমি আপনাদের সামনে উঠায় ধরলাম। ভাইরা আমার, উঠবেন না, শেষ ভালো যার সব ভালো তার। মুসাফিরের দোয়া কবুল হয়। আমি কিন্তু মুসাফির, বিনা দোয়ায় উঠে গেলে কিন্তু বেলাইন দোয়া হয়ে যাবে আজকে। না না, খারাপ দোয়া করবো না, সবার জন্য দোয়া করো। ভাইরা, আজকের মাহফিলটা তো আমাদের শেষ মাহফিল হতেও পারে।